আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফারুক আহমেদ। আমি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। এখন আমি যে ঘটনাটি শেয়ার করলাম সেটি আমি একজন ভ্যানওয়ালার মুখ থেকে শুনেছি এবং ঘটনাটি তার সাথেই ঘটেছে। এটি একটি সত্য ঘটনা। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, তবে এটি একটি সত্য ঘটনা। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি ২০০৬ সালের। আমি সেই ভ্যানওয়ালার মুখ থেকেই বলছি। আমি একজন ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়েই দিন যায়। আমি অনেক সকালে বের হয়ে পড়ি এবং অনেক রাতে বাড়ি ফিরি। একদিন আমি ঠিক আগের মতোই ফজরের নামাজ পড়ে রিক্সা নিয়ে বের হয়ে পড়ি। সেদিন আমি বেশ ভালোই ভাড়া কামালাম এবং মনে মনে করলাম যে আজকে কিছু মিষ্টি কিনে নিয়ে বাড়িতে যাব। আমি আগেই বলেছি যে আমি অনেক দেরি করে বাড়িতে ফিরি, মোটামুটি ১২টা বা ১টার দিকে। কিন্তু সেদিন মনে করলাম যে একটু আগেই চলে যাব আজকে। তখন রাত ঠিক ৯টা বাজে। আমি ভ্যান নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। বলে রাখা ভালো, বাজার থেকে আমার বাড়িতে ভ্যানে যেতে মাত্র ১০ মিনিট সময় লাগে এবং যাওয়ার পথে একটা অনেক বড় জঙ্গল পড়ে। সেই জঙ্গলের পাশের রাস্তা দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার বেশ কিছুটা সামনে ২ জন সাদা কাপড় পরা ২টি লোক দাঁড়িয়ে আছে। আমি কিছু মনে না করে তাদেরকে ক্রস করে কিছু দূর সামনে গিয়ে শুনতে পারলাম যে তারা ২ জন আমাকে মোটা কণ্ঠে পেছন থেকে ডাকছে। আমি একটু ভয় পেয়ে যাই, কিন্তু আমার মনে হয় হয়তো তারা কোনো বিপদে পড়েছে তাই আমাকে ডাকছে। আমি তাদের কাছে গেলাম। কি বলবো, তারা ২ জন এতটাই লম্বা ছিল যে সেটা বলে বোঝানো যাবে না। দেখে মনে হলো তারা ২ জনই হুজুর টাইপের, মাথায় পাগড়ি এবং বড় জুব্বা পরা। আমি তাদেরকে বললাম যে, "ভাই, আপনারা আমাকে ডাকলেন কেন?" তারা ২ জনই আমাকে বলল যে, "ভাই, আমরা একটা বিপদে পড়েছি। যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তো আমাদের অনেক উপকার হয়।" তখন আমি বললাম যে, "কি সাহায্য করতে হবে? আমি চেষ্টা করব।" তখন ওই ২ জন লোক আমাকে বলেন যে, "আমাদের এক আত্মীয় মারা গেছে। আমরা তাকে একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভ্যানটা নষ্ট হয়ে যায় এবং আমাদেরকে এখানে রেখে চলে যায়। এখন এই লাশ নিয়ে আমাদেরকে কালীনাথপুর একটা জায়গায় যেতে হবে।" বলে রাখি, কালীনাথপুর জায়গাটা বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উত্তরে। আমি তাদেরকে বললাম যে, "দেখেন না, আমি এত রাতে আমার ভ্যানে কোনো লাশ উঠাতে পারবো না।" তারা ২ জন আমাকে বলল যে, "ভাই, তোমাকে আমরা ৳১,০০০ দেব যদি আমাদেরকে সেখানে নিয়ে যাও।" আমি ৳১,০০০ কথা শুনে তাদেরকে আর মানা করতে পারলাম না। আমি রাজি হয়ে যাই তাদের প্রস্তাবে। তখন তারা ২ জন লাশটা ধরে ভ্যানে তুলল এবং তারা ২ জন ভ্যানের সামনে এসে বসে পড়ল। তারপর তারা ২ জন আমাকে বলল যে, "ভাই, ভ্যান চালানোর সময় পেছনে অনেক শব্দ হতে পারে জোরে, জোরে। কিন্তু আপনি পেছনে তাকাবেন না। পেছনে তাকালে আপনি লাশ দেখে ভয় পেয়ে যেতে পারেন এবং আমাদের কিছু ব্যক্তিগত কাজ আছে যেগুলো আপনার না দেখাটাই ভালো।" আমি তাদেরকে সম্মতি জানিয়ে ভ্যান চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার সামনে গিয়ে আমি পেছন থেকে অনেক জোরে, জোরে আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কেউ যেন কাঠ ভাঙছে। আমাকে পেছনে তাকাতে মানা করায় আমি পেছনে না তাকিয়ে তাদের ২ জনকে জিজ্ঞেস করলাম যে, "হুজুর, পেছনে তো আওয়াজ কিসের?" তারা ২ জন আমাকে উত্তর দিল যে তারা লাশের কফিনটা খুলে দেখল যে লাশের সবকিছু ঠিক আছে কিনা। আমি শুনে মনে করলাম হতে পারে লাশের সবকিছু ঠিক আছে কিনা দেখতেই পারে। আমি আরো কিছু দূর গিয়ে বুঝতে পারলাম যে ভ্যানটা ধীরে, ধীরে ভারী হয়ে যাচ্ছে। আমি মনে করলাম তারা ২ জন খুবই লম্বা, তাই হয়তো এত ভারী। আমি ভ্যান জোরে চালানো শুরু করলাম। কিন্তু মনে হচ্ছে ভ্যান চলছেই না। আমি একটু ভয় পেয়ে গেলাম। তবু আমি সামনে যেতে থাকি। হঠাৎ আমি শুনতে পেলাম পেছন থেকে কোনো মাংস বা এমন কিছু ছিঁড়ে খেলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ। আমি ধীরে, ধীরে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি বুঝতে পারলাম যে শব্দটা ধীরে, ধীরে বেড়ে যাচ্ছে। আমি তখন একটু ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে যা দেখলাম, তারপরে আমার কোনো সুবিধ ছিল না। দেখলাম সেই ২ জন
ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং তাদের বড় বড় দাঁত থেকে রক্ত পড়ছে এবং আহ, তারা দুটি তারা দুজন বড় হয়ে গেছে। তারা দুজন লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে আমি ভ্যানটা কোনো রকম দাঁড় করিয়ে প্রাণপণে সামনের দিকে একটা দৌড় দিলাম এবং পেছন থেকে শুনতে পেলাম যে তারা দুইজন বলছে, তোমাকে তো পেছনে তাকাতে মানা করেছিলাম, কিন্তু তুমি শুনলে না। যাই হোক, যা দেখেছ কাউকে সব বলো না, নাহলে কিন্তু তুমি বাঁচবে না। আমি দৌড় দিয়ে সামনে একটা বাড়িতে গিয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখতে পাই আমার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম আমার ভ্যানটা কোথায়। তারা বলল যে ভ্যান তো রাস্তায়। আমি নিশ্চিত আমি নিশ্চিত হয়ে সবাইকে কালকে রাতের ঘটনা সব খুলে বলি। তারা আমাকে বলল যে আমার নাকি এই রাস্তা দিয়ে অত রাতে যাওয়া ঠিক হয়নি। এই রাস্তায় নাকি মাঝে মাঝে অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। তারপর আমার টানা 2 মাস জ্বর ছিল। আমি একদিন এক মসজিদের ইমামের কাছে যাই এবং সব ঘটনা খুলে বললে তিনি বলেন যে তারা দুজন জিন ছিল। তোমাকে মানা করা সত্ত্বেও তুমি পেছনে তাকিয়েছ। তারা ভালো জিন ছিল, তাই তোমার কোনো ক্ষতি করেনি। তা না হলে তোমার অনেক বড় একটা ক্ষতি হতে পারত। এই ছিল ঘটনা। ঘটনাটির সময়কাল 1950 সাল থেকে 55 সালের মধ্যবর্তী কোনো একটি সময় হবে। ওনার দাদার নাম বেলায়েত হোসেন খান। স্থানীয় একটি মসজিদে দীর্ঘদিন ইমামতি করতেন, যার ফলে এলাকার মানুষের কাছে উনি কিন্তু খুব পরিচিত একজন নাম। বিয়ের পরে শ্বশুর বাড়িতে একবার শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেখতে যান এবং ওই দেখতে যাওয়ার সময় এবং ফিরে আসার সময় ভয়ানক কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাটি আবিদ আমাকে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে ভূত.com লিসেনারদেরকে শেয়ার করার জন্য। এই ঘটনাটির যে স্থান, এটি মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার গড়পাড়া উপজেলার হরগজ নামক একটি জায়গায় বা গ্রামে এই আবিদের দাদা বিয়ে করেন। আর আবিদের দাদার মেইন যেই গ্রামটি, এই গ্রামের নাম হচ্ছে চরগড়পাড়া। চরগড়পাড়া থেকে হরগজ গ্রামে যাওয়ার ক্ষেত্রে মধ্যবর্তী জায়গায় বুড়িগঙ্গা নদীর একটি নালার মতো একটা জায়গা পড়ে। তো এই নদী কেন্দ্রিকও আমাদের আজকে কিছু বিষয় আমরা ঘটনা শুনতে পাবো। প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। শুরুতেই বলেছি ঘটনাটির সময় 1950 সাল থেকে 55 সালের মধ্যে কোনো একটি সময়। কোনো এক বিকালে আবিদের দাদা বেলায়েত হোসেন খান উনি খবর পান ওনার শ্বশুর খুব অসুস্থ। তো যেহেতু উনি নতুন বিয়ে করেছেন আর ওনার ওয়াইফ আবিদের দাদি উনিও স্বামীর বাড়িতে নতুন এসেছেন, যার কারণে স্বাভাবিকভাবে বাবার অসুস্থতার খবরে তিনিও খুব বিচলিত হয়ে পড়েন। উনিও কান্নাকাটি শুরু করেন যে উনি বাবাকে দেখতে যাবেন, কিন্তু আবিদের দাদা উনি তাকে বুঝান যে আমি আগে দেখে আসি অবস্থা কেমন, মনে হয় অতটা সিরিয়াস না, আমি একাই যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, রাত্রেবেলা এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় বলে রাখি যে চরগড়পাড়া থেকে হরগজ গ্রামের দূরত্ব পায়ে হাঁটা পথ প্রায় 1.5 ঘন্টার মতো। তো যেহেতু 1.5 ঘন্টা খুব একটা বেশি সময় নয়, এশার নামাজ পড়ে উনি হরগজ গ্রামের দিকে রওনা দেন। এমনিতেই তো গ্রামে আসলে ওই সময় ইলেকট্রিসিটি ছিল না, আর এশার নামাজের পরেই চারদিকে শুনশান নীরবতা। আগের দিনে মানুষ হারিকেন বা কুপিবাতি কিন্তু রাত্রেবেলা চলার সময় ব্যবহার করতেন, এবং রাত্রেবেলা চলার সময় হাতে কিন্তু একটি লাঠি নিয়েও মানুষ বের হতেন। কারণ রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় সাপ, কুকুর, শেয়াল এরকম অসংখ্য জিনিস রাস্তার মাঝখানে চলে আসে, আক্রমণ করে বসে, যার কারণে লাঠি নিয়ে সাধারণত চলাফেরা করতে হয়। ওখানে যাওয়ার জন্য, হরগজ গ্রামে যাওয়ার জন্য শুধু যে একটি নদী পাড়ি দিতে হয় তা নয়, একটি বিশাল চকও পাড়ি দিতে হয়। আর এমন একটা সময় উনি বের হয়েছেন যে এই রাত্রে নদীটা পার হওয়ার জন্য যে কোনো নৌকা যে পাবেন এটা একটা ভাগ্যের ব্যাপার ছিল।
কারণ এই সময় আসলে নৌকা পাওয়ার কথা নয়। তারপরও উনি বের হচ্ছিলেন আর চিন্তা করছিলেন যে বের তো হয়ে গেলাম, আল্লাহর নামে ইনশাল্লাহ পেয়ে যাব নৌকা। এই চিন্তা করে উনি দোয়া পড়তে পড়তে এগোতে থাকেন। যেতে যেতে প্রায় মাইল খানেকের রাস্তা পার করে ফেলেন। চাঁদের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তা, আর হাতে তো হারিকেন ছিলই। হাঁটতে হাঁটতে আবিদের দাদা নদীর পাড়ে এসে পড়েন। এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই, এই পাশেও নেই ও পাশেও নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই, বাড়িতে ফিরে যাই। যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন, মানে আবার চরগড়পাড়ার দিকে রওনা দিয়েছেন, হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ মানে উনি শুনতে পান। মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামলো। উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাঁধা। উনি দেখে খুবই অবাক হয়ে যান। মাত্র উনি এখানে তাকিয়েছেন, খুব ভালো করে দেখেছেন, এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না। হঠাৎ নৌকা কোথা থেকে এলো? তো উনি চিন্তা করেছিলেন হয়তোবা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন। এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি, নৌকায় উঠে পড়ি। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে, যেহেতু বৈঠা টইঠা সবই আছে। তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন। তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেননি, যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি কি নিব, যেহেতু নাই, আর খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি, আমি নৌকাটা নিয়ে যাই। তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন। খুব বেশি দূরত্বর মানে পথ না, খুবই সামান্য একটি পথ। কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন, কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার, নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন। তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে। উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এতখানি পানি উঠে গেল। তো যাই হোক, উনি আসলে চিন্তা করেন যে হয়তোবা নৌকায় হয়তোবা ফাটল থাকতে পারে, একটু ফোঁটা বড় থাকতে পারে, যার কারণে হয়তোবা পানি দ্রুত উঠে গেছে। এই চিন্তা করে উনি মানে হাত দিয়েই পানি সেচে ফেলতে থাকেন। ওদিকে আবার এক হাত দিয়ে মানে কিছু সময় বাইতে থাকেন, কিছু সময় পানি সেচতে থাকেন। যেহেতু পথটা খুব বেশি দূরত্বের ছিল না, অল্প সময়ের মধ্যেই উনি নদীর এই পাশে চলে আসেন, মানে হরগজ গ্রামের কাছাকাছি চলে আসেন। উনি আসার পর চিন্তা করেন যে নৌকা যদি নদীর মধ্যে থাকে তাহলে তো আস্তে আস্তে পানি উঠতে থাকবে, পরে আবার ডুবে যেতে পারে। তো যেহেতু এই নৌকাতেই আমাকে আবার ব্যাক করতে হবে, তো এটাকে কষ্ট করে টেনে পাড়ে তুলে আনি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাকে এর মধ্যে আর পানি উঠবে না, আর যাওয়ার সময় খুব সহজে এটাকে নিয়ে আবার চলে যেতে পারবো। তো অনেক কষ্টে উনি নৌকাটা পাড়ে তুলে রাখেন যাতে আর পানি ঢুকতে না পারে। এরপর আবিদের দাদা হারিকেন নিয়ে আবার হাঁটতে থাকেন। সামনে পড়ে বিশাল একটা চক। এই চক পাড়ি দিয়ে 5 মিনিট হাঁটলেই কিন্তু আবিদের দাদার শ্বশুর বাড়ি। ওনার দাদা একটু ভয় ভয় পাচ্ছিলেন, কিন্তু সেদিকে খেয়াল না করে হাঁটতে থাকেন। কিছু দূর যাবার পরে দেখেন বিশাল একটি খড়ের স্তূপ। গ্রামে অনেকে এটাকে কিন্তু খের বলে চিনে থাকে, আমরা খড় বলি, কিন্তু গ্রামে খের বা খ্যার এই শব্দগুলো বলা হয় আর কি, যেটা মূলত গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। দাদা সেটিকে পাশ কাটিয়ে চলে যান। কিছুদূর যাবার পর তিনি চারদিক থেকে শিয়ালের ভয়ানক আওয়াজ শুনতে পান। হাতে যেহেতু লাঠি ছিল, শক্ত করে লাঠিটা হাতে আরো মানে শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকেন। কারণ শিয়ালের শব্দ এটা খুব কমন শব্দ, এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই। ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তায় এসে পড়েন এবং সাহস ফিরে পান। আরেকটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুর বাড়িতে পৌঁছে যান। সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত রাত্রে দাদা একা একা এসে। তাই সবাই দাদাকে বকতে থাকেন আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা। কিন্তু আবিদের দাদা বলেন যে না, আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম, আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল, তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি।
এই জন্য আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য। তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাত মুখ ধুচ্ছে। তো মানে উনি বেশ সুস্থ, মানে তখন অবস্থা বেশ ভালোই। তখন যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে, তখন আবিদের দাদা বলেন, তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই, যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে। তাছাড়া অনেক কান্নাকাটিও করছিল আসার জন্য। রাত হয়ে গেছে, এই জন্য ওকে তো আর আনিনি, তাই এখন চলে যাই, না হলে সে অনেক চিন্তা করবে। এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না, কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে, এত রাত্রে আর যেন আর কেউ ব্যাক না করে। আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয়, চাঁদনি রাত ছিল, কিন্তু খুব বেশি রাত তা নয়। তখন হয়তো বা রাত 10টা বেজেছে, 10টা কি 11টা বেজেছে। আর ফিরে আসতে গেলে আরো 1.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু গ্রামে রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত। এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুর বাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না। তবে তারা বললেন যে, তোমার শ্যালককে সাথে নিয়ে যাও, ও সকালে ফিরে আসবে, একা একা রাত্রে যেও না। কিন্তু আবিরের দাদা বললেন, না, ওর কষ্ট করে এখন আর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। যদিও উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন, তারপরেও সাহস করে উনি বললেন যে, থাক, ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই। হারিকেন এদিকে তেল শেষ হয়ে গেছিল প্রায়, এই জন্য শ্বশুরবাড়ি থেকে হারিকেনে তেলও ভরে দিল। খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে। আর মূল ঘটনা কিন্তু শুরু হয় এই এখন থেকেই। রাত কিন্তু তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই। আবিদের দাদার কাছে মনে হচ্ছে যে তিনি ছাড়া মনে হয় পৃথিবীতে আর কেউই নেই, কোনো মানুষ নেই। এই পৃথিবীতে উনি একাই আছেন, কারণ চারদিকে এতটা শুনশান ছিল যে এরকম মনে হওয়াটাই তার জন্য স্বাভাবিক ছিল। মেইন রাস্তা পার করে দাদা হাঁটতে হাঁটতে আবারও সেই চকে চলে আসেন। কিছু দূর যাবার পর আবিদের দাদা দেখতে পান একটা বৃদ্ধ লোক ক্ষেতের মধ্যে মুগুর দিয়ে বড় বড় মাটি ভেঙে ছোট করছে। বয়স আনুমানিক 80 থেকে 90 বছর হবে। হারিকেনের আলোতে আবিদের দাদা স্পষ্ট দেখতে পান বৃদ্ধার গায়ে আসলে তেমন কোনো কাপড়ই নেই, শুধু একটি গামছা দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে শরীরের নিচের অংশ। আসলে এটা দেখে ভয় পায় না উনি, কিন্তু বেশ অবাক হন এবং ভাবতে থাকেন যে এত রাতে এই বুড়ো মানুষ কোনো হারিকেন বা কোনো কুপি ছাড়া অন্ধকারে বসে বসে একা কিভাবে কাজ করছে। দাদা মনে মনে ভাবেন যে তাকে ডাকবেন, যেই ভাবা সেই কাজ। দাদা বৃদ্ধকে ডেকে বলেন, কাকা, এত রাত্রে আপনি কিভাবে একা একা কাজ করছেন? আপনার সাথে আলোও নেই, এটা কিভাবে সম্ভব? বৃদ্ধটি আবিদের দাদার কথার কোনো জবাব দেয় না, মানে কোনো পাত্তাই দেয় না। তাই আবিদের দাদা আবারও জিজ্ঞেস করেন একই কথা। এবারও তিনি কোনো উত্তর দেন না। বেশ কয়েকবার প্রশ্ন করার পর লোকটি মেয়েলি আর নাকি নাকি কণ্ঠে, মানে মিশ্র কণ্ঠ, হ্যাঁ, মিশ্র কণ্ঠে বলে ওঠে, তোর কাজে তুই যা, তুই আমাকে কেন বিরক্ত করবি? আমাকে বিরক্ত করার ফল তুই পাবি। একথা শুনে আবিদের দাদা আর দাঁড়িয়ে না থেকে সাথে সাথে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন। হঠাৎ করে আবিদের দাদা শুনতে পান পেছন থেকে অনেকগুলো মেয়ে খিলখিল করে হাসছে। উনি পেছন দিকে তাকাতেই দেখেন সেই বৃদ্ধও নেই, আর কোনো মেয়ে মানুষও সেখানে নেই। আবিদের দাদা কিন্তু সাহসী মানুষ হলেও বেশ ভয় পেয়ে যান, জোরে জোরে সূরা পড়তে থাকেন, আর হাতের লাঠি শক্ত করে ধরে আর হারিকেনের আলো বাড়িয়ে দ্রুত হাঁটতে থাকেন। কিছুটা পথ যাবার পর আবিদের দাদা দেখতে পান তার সামনে অনেকগুলো কালো কুকুর। মুহূর্তের মধ্যেই কুকুরগুলো আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা রাতের বেলা এই ধরনের সিচুয়েশন হতে পারে এই জন্যই কিন্তু হাতে লাঠি নিয়ে এসেছিলেন। আর যেহেতু প্যারানর্মাল অনেক বিষয়ই হতে পারে, এই জন্য এইটার জন্য উনি মনে মনে একটু প্রস্তুত ছিলেন। এই জন্য চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেখেন যে কোনো কুকুর আর তার আশেপাশে নেই। কুকুরের ডাকও বন্ধ হয়ে গেছে, কোনো কুকুরকেও দেখা যাচ্ছে না। আবিদের দাদা যখনই চিন্তা করেছেন যাক আপদ বিদায় হয়েছে, আবার হাঁটতে শুরু করবেন, তখনই ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। চারদিক থেকে বেশ কয়েকটি মুন্ডুবিহীন সাদা ঘোড়া আবিদের দাদাকে ঘিরে ধরে। এবার কিন্তু তিনি অনেক ভয় পান।
কারণ কুকুরকে হয়তোবা তিনি কুকুর মনে করতেন, যার কারণে আসলে খুব বেশি ভয় পাননি। কিন্তু মুন্ডবিহীন সাদা ঘোড়া তার চারদিকে ঘিরে ধরেছে, এতে তো নিশ্চয়ই সাহস ধরে রাখার কথা নয়। তিনি চোখ বন্ধ করে জোরে জোরে সূরা পড়তে থাকেন এবং তার লাঠিতেও ফু দিয়ে লাঠিটা ঘোরাতে থাকেন। কয়েক মুহূর্ত পর উনি তাকিয়ে দেখেন এই ঘোড়াগুলো আর নেই। তিনি আবারও আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন। যদিও উনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার শরীর কাঁপছিল, কিন্তু তারপরও ওনাকে যেতে তো হবে বাড়িতে। কিছু দূর যাবার পর হঠাৎ উনি বিড়ালের আওয়াজ শুনতে পান, কিন্তু সামনে থেকে কোনো বিড়াল দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে পেছন থেকে বেশ কিছু বিড়াল ওনার পেছন পেছন হেঁটে আসছে। উনি পেছন দিকে ঘুরে তাকাতেই দেখে অজস্র বিড়াল, যাদের চোখ ঠিকরে লাল আগুনের মতো আলো বের হচ্ছিল। এবার তিনি ভাবেন এবার দৌড় দিবেন, কিন্তু হারিকেন তো হাতে আছে, উনি তো দৌড় দিতে পারছিলেন না। কিন্তু উনি চিন্তা করেন যে এবার আর আসলে বাড়িতে, নদী পার হয়ে বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, এবার শ্বশুর বাড়িতেই ফিরে যাব, যেহেতু পথ খুব বেশি আসেনি। যখনই তিনি পেছন ফিরে হাঁটতে যাবেন, ঠিক তখনই চারদিক থেকে লাল আগুনের গোলা আবিদের দাদাকে ঘিরে ফেলে। আবিদের দাদা ভয়ে হারিকেন ফেলে লাঠি হাতে নিয়ে দৌড়াতে থাকেন। পেছনে না তাকিয়ে শুধু সামনের দিকেই দৌড়াতে থাকেন। হঠাৎ সেই খড়ের গাদার সাথে তিনি ধাক্কা খান। কিন্তু তিনি খেয়াল করলেন যে আসার সময় যে খড়ের গাদা তিনি দেখেছিলেন, এখন না সেই খড়ের গাদাটা অমনটা নেই। মনে হচ্ছে অনেকগুলো খড় সেখান থেকে কেউ নিয়ে গেছে। উনি চিন্তা করেন যে এত তাড়াতাড়ি এত খড় কে নিয়ে গেল। যাই হোক, উনি ওদিকে আর মন না দিয়ে আবারও দৌড়াতে শুরু করেন। একটা সময় তিনি সেই নদীর পাড়ে পৌঁছান। তিনি কিন্তু শ্বশুরবাড়ির দিকে দৌড়ান নেই, তিনি নদীর দিকে দৌড়িয়েছিলেন। কিন্তু তিনি এসে যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে নৌকাটি উনি টেনে উপর দিকে রেখে গিয়েছিলেন, সেই নৌকাটাই মাঝ নদীতে। আর নৌকার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো অবয়ব গান বাজনা করছে আর নাচানাচি করছে। দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন, কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান দিচ্ছিল না। দাদা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন, শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে 4টি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আবিদের দাদার দিকে আসছে। মেয়েগুলোর দু হাতে একটি করে কুপিবাতি। আবিদের দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরনে সাদা কাপড় আর মাথায় কি যেন জলজল করছে। এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন হুঁশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। তবে জ্যোৎস্না রাতের মানে যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন। কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে। আবিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে। রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর। তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না। একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে 1-1.5 মাইল পেছন দিকে। কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন, অজ্ঞান হয়েছিলেন। উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা, কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। তারপরে উনি আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে। কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল। কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ওনাকে ডাকছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলে, নাম রুহুল আমিন। তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায়। আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায়, কিভাবে কি মানে আপনি এখানে কিভাবে আসলেন, কি হয়েছিল। আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে এবং যেহেতু ওনার সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল তিনি এক হাত দিয়ে রুহুল আমিনের হাত চেপে ধরে রেখেছিলেন। গল্প করতে করতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন বা কিছুটা দূরে আছেন, হঠাৎ উনি ফিল করেন
যে এই রুহুল আমিনের হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপরেও তিনি কিন্তু রুহুল আমিনকে কিছু জিজ্ঞেস করেন না, হাঁটতে থাকেন। কিছুটা পথ আগানোর সাথে সাথে হঠাৎ করে উনি কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ার সাথে সাথে উনি খেয়াল করেন যে রুহুল তো আসলে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে না, সে তো শূন্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। এটা দেখে তিনি আবারও ভয় পান এবং এতটাই ভয় পান যে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন সেই নদীর পাড়ে, সেই নৌকার মধ্যে, যেই নৌকাটি তিনি যেটা দিয়ে তিনি পার হয়েছিলেন। কিন্তু উনি বারবার ভুলে যাচ্ছিলেন যে কি হচ্ছে ওনার সাথে, কেনই বা উনি একবার কবরস্থানে নিজেকে আবিষ্কার করলেন, পরবর্তীতে আবার সেন্সলেস হয়ে গেলেন, আবার এখন নৌকার উপরে নিজেকে আবিষ্কার করলেন, কি হচ্ছে ওনার সাথে। তবে আস্তে আস্তে ওনার সব কথাই মনে পড়ছিল। যেহেতু নৌকার উপরে, উনি নৌকাটা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে, কবরস্থানটা। উনি কিন্তু নৌকা মানে নদী পার হননি, কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন। পরে আবার যখন সেন্সলেস হয়ে যান, দেখেন উনি আবার নদীর এই পাশে, মানে হরগজ গ্রামের এইদিকে। যাই হোক, তিনি নৌকা ধীরে ধীরে বাইতে শুরু করেন। এবার আর কোনো সমস্যা হয় না। নদীর ওই পাশে যখন পৌঁছে যান, তখন উনি ফিল করেন যে পেছন থেকে, মানে নদীর ওই পাশ থেকে, হরগজ গ্রামের দিক থেকে কে যেন তাকে ডাকছে। তাকিয়ে দেখেন সেই লোকটা, যেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে এই ঢেলাগুলো ছোট করছিল। তিনি বলেন যে তোকে আমি দেখে নেব। যখন এই কথাটা বলে, তখন আবিদের দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে। তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন, উনি সজোরে দৌড়াতে থাকেন। এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে। পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়, পানি পড়া খাওয়ানো হয়। অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান, মানে তেমন কোনো সমস্যা ওনার আর হয় না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, প্রিয় লিসেনার্স। আবিদের দাদা প্রতি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন, আর চারপাশে অনেকগুলো কবর, এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। আবিদের দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন। আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত, তারাও এসে বলতেন কি হয়েছে। তখন তিনি বলতেন যিনি স্বপ্ন দেখেছেন, এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন। পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন যে ঠিক আছে, তোমার বিষয়টা তো শুনলাম, আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব, এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব। তুমি কয়েকদিন পরে আসো। কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান, এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোনো একজন মানুষকে বিরক্ত করেছিলা, একজন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তুমি বারবার তাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতেছিলা, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবিদের দাদা বলে, হ্যাঁ, এরকম একজন মানুষকে আমি দেখেছি। আসলে কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করেছিলাম, রাতের অন্ধকারে এরকম একটা মুরব্বী মানুষ কাজ করছে, এই জন্য কৌতূহলী হয়ে আমি তাকে বারবার প্রশ্ন করছিলাম। তখন সেই হুজুর বলেন যে তুমি এই কাজটি ভালো করোনি। তুমি যখন দেখতে পাচ্ছিলা যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া। কারণ হচ্ছে, তুমি যাকে বারবার প্রশ্ন করে ডিস্টার্ব করেছো, সে খুবই ভয়ানক একটি জিন, আর সে মায়াবিদ্যায় পারদর্শী, যার কারণে অসংখ্য মায়াবিদ্যার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করে ফেলেছিল। সেই রাত্রে সে কালো জাদু করার জন্য মাটিতে কিছু তাবিজ পুঁতে দিচ্ছিল, কিন্তু তুমি তাকে বিরক্ত করায় সে তোমার উপর খুব রাগান্বিত হয়। তাই তোমার সাথে সে এত কিছু ঘটেছে বা করেছে তোমার সাথে। আর সেই কবর যেটার উপর তুমি পড়েছিলে আর বারবার স্বপ্নে দেখতে, যে কবরটা, এই কবরের কিছু মাটি ওই খারাপ জিনটি নিয়ে এসেছিল এবং অন্য মাটির সাথে মিশ্রণ করে জাদু করছিল। এরপর সেই হুজুর আবিদের দাদাকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এগুলো শুরু করতে বলেন। এরপর থেকে আবিদের দাদার আর কোনো সমস্যা হয়নি।
আবিদের দাদা পরে জানতে পারেন এইটা সেই লোকেরই কবর যার খেতে বসে সেই খারাপ জিনটা কালো জাদু করছিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আমি আজকে আপনাকে যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদের এলাকার আব্দুর রহিম ভ্যান চালকের একটি ঘটনা। যিনি ছিলেন আমাদের এলাকার অত্যন্ত সাহসী একজন লোক। তিনি পরিবারের গরিবী অবস্থা দূর করার জন্য রাত দিন এক সমান করেই তিনি তার ভ্যান চালান, কষ্ট করেন। তো তিনি সবসময় একটা কথা বলতেন যে, রাত দিন পরিশ্রম করেই আসলে সংসারের সচ্ছলতা ফেরানো সম্ভব বলে তিনি মনে করতেন। তো রাসেল ভাই, তার একটি ভয়ানক ঘটনা আমাদের এলাকার সবাইকে একদম নিস্তব্ধ করে দেয়। তো যাই হোক, রহিম সাহেব খুবই গরিব মানুষ। সারাদিন ভ্যান চালিয়ে যা আয় করে তা দিয়ে তার সংসার চালাতে বেশ হিমশিম খেতে হয়। তো একদিন সন্ধ্যার সময় সে তার কাজ-বাজ শেষ করে বাড়ির দিকে আসতেছিল। তো সেদিন আরকি আ মনে হয় যে আমাবস্যার রাত ছিল, এরকম টাইপের একটা অন্ধকার একটা রাত। সন্ধ্যা পড়তেই অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো তিনি যখন রাস্তা দিয়ে আসতেছে, তো হঠাৎ করে তিনি দেখতে পারে তার সামনে একজন আ লোক, বৃদ্ধ বৃদ্ধ করে একটা লোক রাস্তার পাশে বসে আছে। বসে কান্না করতেছে এবং আ মানে বুঝতে পারলাম না যে তিনি কেন কান্না করতেছে। রহিম সাহেব গিয়ে তাকে জিজ্ঞাসা করেন যে, "আসলে ভাই, আপনার কি হইছে? এখানে কান্না করতেছেন কেন?" তখন ওই লোকটা বলে, "ভাই, একটা লাশ কবরস্থানের পাশে পৌঁছে দিতে হবে। অ্যাম্বুলেন্স কাদায় ঢুকে পড়েছে। এজন্য কোনোভাবেই লাশটাকে নিয়ে আসতে পারছি না। তো আপনি যদি একটু সাহায্য করতেন আমার খুব উপকার হতো।" আব্দুর রহিম সাহেব, মানে ভ্যান চালক, ১ম এ তিনি আরকি এটাতে রাজি হননি। কারণ তিনি বুঝতেছেন যে এটা আসলে তার জন্য কাজ নয়। কিন্তু সেই লোকটা আ মানে আব্দুর রহিম সাহেবকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা দেওয়ার লোভ দেখিয়ে বলেন যে, "ভাই, একটু উপকার করলে ভালোই হতো।" যাই হোক, আব্দুর রহিম ১ম এ যে নিষেধ করার কারণটা হচ্ছে এই যেই কবরস্থানের কথা তিনি বলছিল, সেই কবরস্থান হচ্ছে একদম বটগাছ তলার একটা কবরস্থান নিয়ে এইখানকার কবরস্থানটা যা আছে, এই কবরস্থানটা নিয়ে গ্রামের মানুষ অনেক রকমের ভয়ানক কথা বলতো। রাতে সেখানে নাকি জিন, ভূত, অনেক কিছু কথা আরকি শোনার কারণে তিনি কিন্তু নিষেধ করেন। কিন্তু পরবর্তী সময় যখন আরকি টাকা বেশি অঙ্কের ছিল, তখন তিনি আর নিষেধ করতে পারেননি। তো যাই হোক, তিনিও সেই লোকটাকে ভ্যানের পিছনে উঠে সেই যে লোকটা যেই লোকেশনে যাইতে বলতেছে, তো উনি ওখানে যাচ্ছেন আরকি। তো উনি ওখানে গিয়ে দেখেন যে সত্যি একটা অ্যাম্বুলেন্স আটকা পড়ে আছে। সেখানে কেউ নেই, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং ভিতরে লাশটা। তো এই লোকটা বলেন যে, "ভাই, লাশটাকে আপনার ভ্যানে উঠায় নেন।" তারপর উনি সাদা কাপড়ে মোড়া লাশটা ভ্যানের পিছনে তুলে নিলেন। সাথে কোনো মানুষ গেল না। শুধু লোকটা বলল, "কবরস্থানের সামনে পৌঁছে দিলেই হবে, আমরা ওখানেই থাকবো। আমি আমার আরেকজন ভাই আসবে, তার সঙ্গে যাব।" উম রহিম ভ্যান চালক আর শুধু ওই লাশটা নিয়েই যেতে হবে সেই বটতলা কবরস্থান যে আছে সেখানে। তো যাই হোক, তিনি ভাবলেন যে ঠিক আছে, এত টাকা দিবে, তাদের কথা তো শুনতেই হবে। তিনি কোনো কিছু চিন্তা না করে ভ্যানের পিছনে লাশটা নিয়ে রওনা দিলেন সেই কবরস্থানের দিকে। চারপাশটা অনেক বেশি নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর ভ্যানের চাকা যে ঘুরছে তার ক্যাস শব্দ রহিমের কানে আসতেছে। যাই হোক, যেতে একটা সময় রাস্তার মাঝখানে পৌঁছাতে তিনি হঠাৎ করে টের পেলেন ভ্যানটা কেন জানি অনেকটা ভারী হয়ে যাচ্ছে। এতক্ষণ তিনি যেরকম ওজন ছিল তার থেকে এখন অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। যেন পিছনে আরও কয়েকজন উঠে বসেছে। রহিম ভাবলেন যে, "কিরে, এই সন্ধ্যা রাতে আবার কে আমার ভ্যানের পিছনে উঠলো?" তখন তিনি কি করলেন, আ ভ্যানের পিছনে তাকালেন, কিন্তু দেখলেন যে সাদা কাপড়ে মোড়া লাশটাই শুধু পড়ে আছে আর কোনো কিছুই নেই। তো তিনি কি করলেন, ভাবলেন যে হয়তো তাকে ভয় লেগেছে বা তার অনেক পরিশ্রম হচ্ছে। তো তিনি এগুলা চিন্তা বাদ দিয়ে আবার সামনের দিকে তাকিয়ে ভ্যান চালাতে শুরু করলেন। কিন্তু
কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিছন থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে আসলো। শব্দটা ঠিক এরকম, "পানি দাও, আমাকে পানি দাও।" মানে এটা শুনে রহিম সাহেব বেশ খানিকটা মানে ঘাবড়ে গেলেন। "কিরে ভাই! এরকম একটা জায়গায় এরকম আরকি পানি দাও" মানে সে ভাবলো হয়তো মানে তার কানে ভুল শুনছে। কারণ এটা লাশ নিয়ে যাচ্ছে, জীবনের ১ম অভিজ্ঞতা সবকিছু মিলে তার কাছে বেশ খানিকটা ভয় লেগেছে এবং তিনি এই বিষয়টাকে একদম এড়িয়ে চলে গেলেন। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও সেই একই শব্দ, "আমাকে একটু পানি দাও।" এবার আব্দুর রহিমের হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। কারণ গ্রামের সবাই জানতো ওই জায়গাটা, যেই গ্রামে আরকি মানে যেই বটতলা কবরস্থানে লোকটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আসলে সত্যিই অনেক ভয়ানক, ভয়ানক ঘটনা ঘটে। তো অম তিনি এই আব্দুর রহিম আরকি তিনি আর কোনো কিছু চিন্তা না করে, তার তো টাকাটা প্রয়োজন ছিল। তার কোনোভাবে এই লাশটাকে ওই কবরস্থানে পৌঁছে দিতে পারলেই হয়। সে ভয় পেয়ে আরো জোরে প্যাডেল মারা শুরু করলো। ঠিক তখনই ভ্যানের পিছন থেকে টক, টক একটা শব্দ আসতে শুরু হলো। যেন মানে কেউ পিছন থেকে উম ভ্যানের মধ্যে আঘাত করছে। এমন একটা আঘাত, যেই আঘাতটা মানে সরাসরি ভ্যান চালক রহিমের একদম বুকের মধ্যে লাগতেছে। কারণ ভয়টা এখন তারই বেশি। এরপর এই যে রহিম ছিল, এই রহিম একদম খুব সাহস করে পিছনে তাকালো। আর তাকাতেই তার বুকের রক্ত আ একদম শুকিয়ে গেল। হার্টবিট বন্ধ হয়ে গেল, এরকম একটা অবস্থা। সে দেখতে পারল সাদা যে কাপড়টা দিয়ে মোড়া আছে লাশটা, সেই মোড়ার মানে লাশটা নড়াচড়া করছে এবং একটু পরেই ধীরে, ধীরে কাপড়ের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা কাদা মাখা, কালচে একটা হাত। এমন টাইপের একটা হাত, যে হাতটা আ মানে পচে গেছে অনেকদিন থেকে, একটা দুর্গন্ধ আসতেছে এরকম আরকি। তারপর এই হাতটা একদম ভ্যানের যে প্যাডেল ছিল, সেই মানে হাতটা লম্বা হয়ে ভ্যানের প্যাডেলটা চেপে ধরল। এটা দেখার পর আব্দুর রহিম চিৎকার করে ভ্যান থেকে লাফ দিল। লাফ দেওয়ার পর একেবারে মানে এমন জোরে একটা লাফ দিল, এক লাফেই সে রাস্তার পাশে যে কাদা জমি ছিল, ধানের জমি, সেই জমিতে পড়ে যায় এবং আ উম উঠেই সে দৌড়াতে লাগলো। কিন্তু পিছন থেকে ঠিক তখনই ভ্যানের চাকা নিজের থেকে ঘুরে এই যে কি বলে আব্দুর রহিম ছিল, তার পিছনে আ আসতে শুরু করলো আরকি। এরকম একটা অবস্থায় এই আব্দুর রহিম দৌড়াতে, দৌড়াতে এমন জোরে মানে দৌড়াচ্ছে তার প্রাণপণে, এরকম একটা অবস্থায় সে একদম গিয়ে একটা মানে তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদের মধ্যে ঢুকে পড়ে। মসজিদের মধ্যে যখন ঢুকে পড়ে, আমি ১ম এ বলছি যে সন্ধ্যা রাত, যখন মুয়াজ্জিম সাহেব এশায়ের আজান দেওয়ার জন্য আসে, তখন দেখতে পারে আব্দুর রহিম অজ্ঞান অবস্থায় মসজিদের মানে ভিতরে পড়ে আছে। তখন মুয়াজ্জিম সূরা কেরাত যা জানেন সেগুলা পড়ে আব্দুর রহিমের উপর যখন ফু দেয় এবং ঠান্ডা পানি যখন উনার মানে মুখের উপর দেওয়া হয়, তখন আব্দুর রহিমের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর আব্দুর রহিম এই যে তার সঙ্গে যেই ঘটনাটা ঘটে গেছে সেগুলো মুয়াজ্জিম সাহেবকে যখন বলে, মুয়াজ্জিম সাহেব বলে, "ঠিক আছে, আচ্ছা চলো দেখি তোমার ভ্যান কোথায় আছে, কি হইছে?" তো যখন ওই মুয়াজ্জিম এবং আব্দুর রহিম সাহেব ওই যে ভ্যানের জায়গাটা যেখানে ছিল সেখানে যখন গেল, তখন দেখে যে ভ্যানটা ঠিক সেই জায়গাতেই আছে। সবকিছু ঠিকঠাক আছে, কোনো অস্বাভাবিক কিছুই মনে হচ্ছে না। শুধু আ মানে ভ্যানটা একটু বিপরীত পাশে আসে। আব্দুর রহিম যেইদিকে মানে যাচ্ছিল, মানে যেইদিকে তার বাড়ি, সেই দিকে না গিয়ে ভ্যানটা উল্টো দিকে হয়ে আছে। তো তখন মুয়াজ্জিম সাহেব বলে যে, "আসলে হয়তো তোমাকে কোনো খারাপ আত্মা তোমার উপর আ মানে ভর করেছিল বা তোমাকে খারাপ তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। তো তোমার কপাল ভালো যে তোমার সাথে তেমন কিছু হয়নি। শুকরিয়া আদায় করো। আর সবসময় নামাজ কালাম পড়ো। তোমার সঙ্গে এরকম কিছু হবে না। আমি তো অনেক রাত বিরাতে বাহিরে বের হই। কই আমার সাথে তো কিছু হয় না।" তো মুয়াজ্জিম সাহেবের কথা শুনে আব্দুর রহিম সাহেব বেশ খানিকটা মোটিভেট হয়ে যায় এবং তারপর থেকে উনি ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা।
ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার বড় নানা, অর্থাৎ আমার নানার বাবা, অনেক নামাজি মানুষ ছিলেন। নানুর বাড়ির এলাকাতে ওনার এখনো নামডাক আছে। বড় নানাদের এলাকাতে এক পীর ছিল। সবাই বলতো তিনি জিন পালন করতেন, অর্থাৎ তিনি জিন পুষতেন। বড় নানার অনেক শখ ছিল সেই জিন দেখার, তাই তিনি ওই পীরের কাছে গেলেন আর বললেন তার দেখার ইচ্ছার কথা। পীর তাকে বললেন আগে কলা গাছ থেকে এক কাঁদি কলা নিয়ে আসতে। তো বড় নানা পীরের কথা মতো গাছ থেকে এক কাঁদি কলা কেটে কাঁধে নিয়ে পীরের বাড়ির দিকে রওনা দিলেন। পীরের বাড়ির কাছাকাছি এসে ওনার মনে হলো কলার কাঁধিটা কেন যেন হালকা মনে হচ্ছে। উনি কলার কাঁধিটা কাঁধ থেকে নামিয়ে দেখলেন অর্ধেক কলা নেই। তিনি একটু ভয় পেয়ে পীরের বাড়িতে ঢুকলেন, আর রাস্তায় কি ঘটেছিল তিনি তা বললেন পীরকে। পীর তখন কিছু না বলে বড় নানাকে একটি কুয়োর কাছে নিয়ে গেলেন। বড় নানা দেখলেন কুয়োর দেয়ালের উপর একটা পিচ্চি ছেলে লাফাচ্ছে। চোখের পলকে ছেলেটা একরকম উধাও হয়ে গেল। বড় নানার মনে হলো ছেলেটা হয়তো কুয়োর পানিতে পড়ে গেছে, তাই সে দৌড়িয়ে কুয়োর কাছে গিয়ে পানিতে উঁকি দিল, কিন্তু কিছুই দেখতে পেল না। তখন পীর সাহেব বললেন ওই ছেলেটা আসলে ওনার জিন। জিনটা ছিল বাচ্চা জিন। ওই জিনটার চিন্তা সীমা একটা ৮-৯ বছরের মানুষের বাচ্চার মতো। অর্থাৎ জিনদের কিন্তু ১৩০ বছর ৩৫ বছর পর্যন্ত বাচ্চা জিন বলা হয়, কেননা তাদের চিন্তা সীমা, এখানে যেটা বলা হয়েছে যে তাদের চিন্তা করার ক্ষমতা একটা ৮-৯ বছরের মানুষের বাচ্চার মতো। জিনটা যে কোনো সময় যে কোনো কারো রূপ নিতে পারে। মিষ্টি জিনিস তার অনেক পছন্দ করত। বড় নানার কলা ওই জিনই খেয়েছে বলল পীর সাহেব। ওই দিনের পর থেকে বড় নানার জিন পালার শখ জাগলো। পীরকে ওনার জিন পালার শখের কথা বলায় পীর ওনাকে বললেন জিন পালা সহজ ব্যাপার নয়। জিন যেমন মানুষের অনেক সাহায্য করে, তেমনি জিনের মন মতো না চললে তাকে মেরে পর্যন্ত ফেলতে পারে। তাই জিন পালতে হলে তাকে সবসময় পাক পবিত্র থাকতে হবে, নামাজ কাজা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। বড় নানা তাই নামাজ কালামও আরো বেশি জোর দিলেন। একসময় তিনি জিন পালার জন্য প্রস্তুত হওয়ায় পীরের মাধ্যমে অনেক রীতিনীতি পালন করে তিনি এক জিনের মালিক হবার সুযোগ পান। জিনটি নাকি অনেক বড়। নানাকে নামাজের সময় হলে নামাজ পড়ার কথা বলতো। বড় নানার কিছু খাওয়ার ইচ্ছা হলে জিনটা ওই খাবার নিয়ে এসে দিত। এভাবে কিছু বছর কাটার পরে বড় নানার নামাজ কালামের দিক দিয়ে একটু অলস হয়ে পড়ায় জিনটি বড় নানাকে ছেড়ে চলে যায়, আর শাস্তি হিসেবে বড় নানার এক পাশ অবশ করে দিয়ে যায়। আর বড় নানা যেদিন মারা গেলেন ওই দিন সারা রাত বাসার বাইরে বেল গাছে কারো কান্নার শব্দ পাওয়া গেছে। আর সকালবেলা বেল গাছটা গোড়া থেকে ভাঙা ছিল, যেন কেউ গাছটিকে মুচড়ে ভেঙেছে। আমি ওই ভাঙা গাছটা দেখেছি। এই ছিল ঘটনা, গুছিয়ে লিখতে পারিনি বলে দুঃখিত। সেদিন রিফাত ভাই ঘুমাচ্ছিলেন, তো ঘুম ভাঙে একজনের ডাকে। তিনি হুড়মুড় করে উঠে যান। তার স্ত্রী তাকে ডাকছে। ডেকে তোলে দুপুরে খাওয়া হয়নি, কারণ এরকম সময় মাঝে মধ্যে তার স্ত্রী কখনো তাকে ডাকে না। তিনি খুব নার্ভাস দেখাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন স্ত্রী বলে, দেখো ভাই আসছে, তুমি দেখা করো। আর এটা একটা পারিবারিক সমস্যা, যার কারণে রেফাত ভাই তার স্ত্রীর ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে খুব বেশি যোগাযোগ করেন না, যতটুকু খবর নেওয়া যায়। তিনি বলেছেন কি হয়েছে। তার স্ত্রী ভাই সেদিন তাদের বাসায় এসেছে প্রায় 7 বছর পরে। তো তিনি ড্রয়িং রুমে যেতেই দেখে তার ভাইয়ের সাথে একটা ছেলে। তিনি দেখলেন এই হ্যাংলা পাতলা ছেলেটা পরিচিত লাগছে। তখন বোঝা গেল তার ভাইয়ের ছেলে সুমন। তিনি দেখলেন তার বাসার রুমটা কেমন গুমোট অন্ধকার হয়ে গেছে, মানে রেফাত ভাইয়ের বাসাটা। তিনি সাথে সাথেই সূরা পরে 3টা হাততালি দিয়ে শরীর বন্ধ করে ফেলেন। কিন্তু কিছুই তার ভাই, তার স্ত্রীর ভাই এগুলা বুঝে ওঠে নাই। তার স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর। তো সেই জাহাঙ্গীর সাহেব তার কাছে এসছেন, তার সাথে তার ছেলে ছিল। এবং রেফাত ভাই বলেন সাথে সাথে যে সুমন, তুমি একটু রুমের বাইরে যাও।
তোমার এই শরীরের অবস্থা, আচ্ছা যাই হোক, তোমার বাবার সাথে আমি একটু কথা বলি, তুমি রুমের বাইরে যাও। তো সুমন রুমের বাইরে যায় এবং রেফাত ভাইয়ের হাত ধরে জাহাঙ্গীর সাহেব কেঁদে দেয় সাথে সাথে। বলে, ভাই তুমি পারবা, তুমি একটু চেষ্টা করে দেখো ওরে ফিরায় আনতে পারো কিনা। তো রেফাত ভাই বলল, দেখেন আমি আগেই আপনাকে বলেছি যে আপনি যা চাই করেন না কেন ছেলেটাকে সব দিয়েন না। ছেলেটা যে রাস্তায় এগোচ্ছিল সেই রাস্তা থেকে ফেরানো মুশকিল, আর এসব কাজ আমি করি না। আপনার ছেলের মধ্যে এবং আপনাদের মধ্যে আল্লাহ কোনো ভীতি নাই। আপনারা কেউ মৃত্যু পরোয়ানা করেন না, আপনারা কেউ আখিরাতের কথা ভাবেন না, আপনারা গুনাহ যে হচ্ছে সে ব্যাপারে উদাসীন। একমাত্র ছেলেকে আপনারা যা ইচ্ছা যা চেয়েছে তাই দিয়েছেন। এখন আপনারা সাহায্য আল্লাহর কাছে চান। তো জাহাঙ্গীর সাহেবের চোখে ঘুম নাই অনেকদিন যাবৎ, যা ওনাকে দেখে এবং কাকুতি মিনতি করার পর রেফায়েত ভাই কোনো ভরসা রাখতে মানা করেন এবং বলেন তাকে আমল দ্বারা ঠিক করার পরিকল্পনা করেন। তো রেফাত ভাই এসব কথা বলে বাইরে যেতেই দেখে ছেলেটা একটা ছেলের সাথে কথা বলছে, খাটো ছোট করে একটা মানুষ, পেছনে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার হাসিটা স্বাভাবিক থেকে অনেকটা বড়, মেয়েটার চুলগুলো এলোমেলো। তো রেফাত ভাই ঘরে প্রবেশ করে, যেহেতু সুমন সিগারেট খাচ্ছিল তিনি লজ্জা পেয়ে যান। তিনি ঘরে ঢুকে জাহাঙ্গীর সাহেবকে বলেন ছেলেকে ভেতরে নিয়ে আসেন। তো রেফাত ভাই দেখে বাড়ির ঘরের ভেতর থেকে দেখে যে সিঁড়ির কামরা থেকে ছেলেটা সিগারেট খেতে খেতে উপরে উঠে সিগারেটটা ফেলে ঘরে প্রবেশ করে। তো ঘরের প্রবেশের এক পর্যায়ে ছেলেটা একটা ছেলেকে থামতে বলে ইশারা দিয়ে। ছেলেটাকে শুধু রেফাত ভাই দেখছিল। তো ছেলেটাকে বলে, তুমি আমার কথা বলো, ঘটনাটা কি, কেন এই অবস্থা? তো এই ছেলেটা ছোটবেলা থেকে এরকম ছিল না। ছেলেটা শুরুর দিকে অনেক পড়াশোনা করতো, এইচএসসিতে স্ট্যান্ড করা ছেলে। এই ছেলে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আর পড়াশোনাই করতে পারেনি। ঘটনাটা আর সময় সেদিন যে ছিল, আর সময় যে ছিল সেটা না। রেফাত ভাই মসজিদে যেতে হবে, যেহেতু আজান পড়ে গেছে, তো ওই দিন সময় ছিল না। তো তিনি জাহাঙ্গীর সাহেব এবং সুমন দুজনকেই ডেকে বলেছে চলেন মসজিদে যাই, আজান দিচ্ছে। তো মাগরিবের আজান পড়ছে, নামাজ পড়ে পরে দরকার হলে কথা বলবে, এরকম কিছু একটা। তো রেফাত ভাই দুজনকেই মসজিদে নিয়েছে এবং রেফাত ভাই দেখে যে মসজিদে ঢোকার পর সুমন ঢোকার পরেই রেফাত ভাই বসেছেন সবার প্রথম কাতারে। তো এক ফাঁকে আজান শেষ হতে না হতেই তিনি পেছনে ফিরে দেখে যে ছেলেটা ধীর পায়ে মসজিদ থেকে বের হয়ে গেল। তো রেফাত ভাই নামাজ পড়ে এবং নামাজ শেষে মসজিদে যেহেতু জামাত এসেছিল তাদের সাথে তিনি বসবেন, এই জন্য জাহাঙ্গীর সাহেবকে তিনি বিদায় দেন এবং বলেন যে আপনাদের বাড়িতে আমি কাল যাব। তো পাশের বাসার ফোন নাম্বারে নাকি রাতের বেলা অনেকবার কল এসেছিল এবং রেফাত ভাইকে চেয়েছে, কিন্তু ফোনটার ওপাশে চিৎকার পাওয়া যাচ্ছিল। তো রেফাত ভাইকে চাচ্ছিল, এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ওই পাশের ভাড়াটিয়া যে রেফাত ভাইকে বারবার ধাক্কা দেওয়ার পরও রেফাত ভাই দরজা খোলে নাই। তো রেফাত ভাই বুঝতে পারেন যে এটা জাহাঙ্গীর সাহেবের বাসা থেকেই আসছে। তো পরের দিন সকাল হয়ে যায়, তো তিনি দুপুর 12টায় রওনা হন চাষারায় তাদের বাসার উদ্দেশ্যে। পৌঁছান দুপুর 1:30। তিনি বাসায় ঢুকবেন এমন সময় অ্যাম্বুলেন্স থেকে কিছুটা চিন্তায় পড়ে যান ওদের বাসার নিচে। তিনি দেখেন সুমন স্ট্রেচারে শুয়ে আছে, তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তাকে বিছানায় নামানোর সময় রেফাত ভাই তখন ঢুকে গেছে তাদের বাসায়। ছেলেটার অবস্থা ভালো না বোঝা যাচ্ছে। একটা লোহার খাটের মতো কেনা, সেটার মধ্যে তার 2 হাত বাঁধা। গতকাল রাতে যখন ওনার বাসায় ফেরে তারা, তখন বাসার ঢোকার পর ছেলেটা আর দরজা খুলে নাই। রাতের খাওয়ার জন্য রাত 1টায় অনেক ধাক্কাধাক্কি করার পরেও জানালা দিয়ে দেখা যায় ছেলেটা হাত কাটছে ব্লেড দিয়ে। সেই ছেলের দরজা ভাঙতে ভাঙতে ততক্ষণে অনেকটুক কেটে ফেলেছে, কিন্তু রক কাটতে পারেনি। যাই হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আরেক কাণ্ড করে। সেখান থেকে তিনি পকেট থেকে ব্লেড বের করে তার ডান হাতে পোজ দেয় এবং অনেকটুক কেটে যায়। পরে এই যে রাতে হাসপাতালে রেখে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসা হয় বাসায়, আর সেদিন ছিল হরতাল। তো রেফাত ভাইয়ের তেমন কষ্ট হয় নাই যদিও, কারণ তার বাসা ওখান থেকে বেশি দূরে ছিল না। তো ঘটনা শুরু হয় আর বছর খানেক আগের থেকে। ঘটনাটা এরকম যে ছেলে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে শুরু করে, প্রতিদিন বাসে করে ঢাকায় আসতো, আবার টাইমলি বাসায় ফিরতো। কিন্তু হঠাৎ করেই তার ডিমান্ড বাড়তে থাকে, তার টাকা লাগতো, এটা কিনবে ওইটা কিনবে পড়াশোনার খাতিরে। আর যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে মেধা দিয়ে সুযোগ পেয়েছে, তখন তার বাবাও তাকে যেতে দিত। তখন তার বাবা তাকে যে চাইতো, যা চাইতো তাই দিত। এই সময়টা তো লেখাপড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে মজা করার সময়। তার বাবার চিন্তা ছিল এটা, তার বাবা তাকে দিয়েছে। তিনি যখন চেয়েছেন তখনই পেয়েছেন। 1-2 মাসের মধ্যে ছেলেটার কথাবার্তা খুব বাজে হতে থাকে। যখন চাওয়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে সে সারা রাত জাগতো, ভার্সিটিতে যেত না, ঘুম থেকে উঠা শুরু করে দুপুর 3টা-4টায়। ঘুম থেকে উঠেই সে মেজাজ খারাপ করতো, চিৎকার চেঁচামেচি করতো। একদিন বিকালে ঘুম থেকে উঠে রাগের চোটে তাদের বাসার একটা টিয়া পাখি ছিল, সেটার গলা চিপে সবার সামনে মেরে ফেললো।
টিয়া পাখিটা কথা বলতো, সেটা সবার ভালো লাগতো এবং ওর নিজেরও ভালো লাগতো, কিন্তু তার হঠাৎ খারাপ লাগা শুরু হয়ে যায়। সেই টিয়া পাখিটাকে মারলো তো মারলো, মেরে একদম পাড়া দিয়ে থেতলে দিল। ছেলের এই পরিবর্তন তখন অনেকটু খারাপ পর্যায়ে চলে গেছে। তা এটা তারা চিন্তাও করতে পারেনি যে এরকম কিছু একটা হবে। এটা তাদের মাথায় আসেনি আসলে ঘটনাটা কি, তার ছেলে এরকম কেন করছে। তাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, কাজ করার জন্য নিয়ে এসেছিল। সেই ছেলেটাকে দুপুরে খাওয়ার জন্য নক করার সময় সুমন মেজাজ খারাপ করে ছেলেটাকে পেটের মধ্যে সজোর একটা লাথি মারে, একটা লাথি বসিয়ে দেয়। সেই ছেলেটাকে পরে তার বাবা মা নিয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের বাসায় খুব আজগুবি মানুষের যাতায়াত শুরু হয়ে যায় তখন। বড় বড় চুল, তার কাঁধে নিয়ে ছেলেরা ঢুকতো। এই যে ঢুকতো, বেরোতো সকাল 9টা-10টার পর। সুমনের রুমে সুমন কাউকে ঢুকতে দিত না, ইভেন তার বাবা মাকেও না। পরিষ্কার করার জন্য কেউ ঢুকতে পারতো না। একদিন একটা দামি ঘড়ি বাসায় পাওয়া যাচ্ছিল না, কোথাও পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় সুমন তা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করেছে সেটা সে স্বীকার করেনি। ছেলে সিগারেট খেত, এটা বাবা মা দুজনেই জেনে গেছিল, কিন্তু মানা করলে ছেলের মেজাজ তার আসলে পরিবর্তন করতে পারতো না। জাহাঙ্গীর সাহেবের এই বাড়িটা নিজের, 3 তলা করা, সব ভাড়া দেওয়া, এবং তাদের পাটের ব্যবসা ছিল, ভালো চলছিল, এলাকায় বেশ নাম ডাক ছিল। একদিন বিকালে তিনি বন্ধু বান্ধব নিয়ে ছাদে ওঠেন। তখন তাদের বাসার ভাড়াটিয়া মুরব্বী তার নাতিকে নিয়ে ছাদে উঠে দেখে ছেলেটা ইঞ্জেকশন নিচ্ছে। তার সাথে আরো 4-5 জন ছেলে, একটা মেয়ে। ওদের বেশভূষা খুব একটা ভালো না। সেদিনই তার বাবাকে সেই ভাড়াটিয়ার মুরব্বী জানায় তার অবস্থা ভালো না। তিনি সেদিন সুমনকে অনেক মারে, বেধড়ক মারে, মেয়ের অবস্থা কাহিল করে দেয়। এলাকার মানুষ জানলে কি হবে, সেই চিন্তা করে তিনি অনেক মারেন ছেলেকে। সেদিন রাতে সুমন বাসা থেকে বেরিয়ে পড়ে। পরের দিন রেল লাইনের উপরে সুমনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজন তাকে নিয়ে আসে বাসায়। বাসায় আনার পর তার সব ধরনের পড়াশোনা এবং টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয়। সেদিন তার বন্ধুরা বাসায় আসে এবং সেই বন্ধুদের সবাইকে লাঠি নিয়ে অনেকটা হুমকি দিয়ে বলে দেওয়া হয় যাতে এই বাড়ির ত্রিসীমানায় না আসে। পরের দিন থেকে সব ভাঙা শুরু হয় সুমনের। বাসা থেকে সব ছুঁড়ে ফেলে তার মায়ের কাছ থেকে জোর করে প্রায় 20,000 টাকা নিয়ে যায় ছিনিয়ে। 1997 সালে 20,000 টাকার মূল্য এখনকার প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। সেই টাকা নিয়ে এসে চলে যায় এবং প্রায় 15 দিন পর পুলিশের ফোন আসে, তাকে নোয়াখালীতে হিরোইন সহ আটক করা হয়েছে। সেখান থেকে পরে উদ্ধার করে নিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেজন্য তাকে অনেক মারা হয়, পুলিশ পর্যন্ত চলে গেছে, তাদের বংশে জীবনও পুলিশের পর্যন্ত কেউ যায়নি। তার ইজ্জতের ভয়ে সে যতই মারে তার ছেলে ততই হাসে। সুমনের মা নিজেকে আর ধরে রাখতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে তার রুমে নিয়ে যায়। এই অনেক দিন পর তার রুমে তার মা ঢুকে দেখে তার ছেলের রুমের মধ্যে শতখানেক ইঞ্জেকশনের সিরিঞ্জ, ছোট ছোট অনেক বোতল, অনেক খালি খালি ছোট ছোট প্যাকেট। বুঝতে বাকি রইল না তার ছেলের অবস্থা ভালো না। তখন একবার রেফায়েত ভাইকে জানানো হয়েছিল, কিন্তু কিছু করতে পারে কিনা, কিন্তু কিছুই করতে পারেনি কেউ। তখন এত রিহ্যাব ছিল না, দেশে ছিল না, আর এই মানে বিদেশে নিয়ে গেলে কিছু একটা হতো, আর তেমন ধারণাও ছিল না এই ব্যাপারে। এই কথাগুলো শোনার সময় রেফাত ভাই লক্ষ্য করলেন সেই ছেলেটা, যে ছেলেটাকে দেখেছিল রেফাত ভাই এর বাসার সামনে সুমনের সাথে কথা বলতে, সেই ছেলেটা দৌড়ে এসেছে। ছোটখাটো ছেলে, খুব বেশি লম্বা না, সারা শরীরে পশম, শরীরের কোনো অংশে পশমের কারণে দেখা যায় না, এমনকি মুখটাও একরকম। তো সুমনের সাথে রেফাত ভাই কথা বলছিল। এই ছেলেটার চেহারার কথা শুরুতেই বলা হয়নি, যাতে এখন বলা যায়। ছেলেটা হঠাৎ সেই রুম থেকে বের হয়ে এই রুমে প্রবেশ করে, যে রুমে কথা বলছিল জাহাঙ্গীর সাহেব এতক্ষণ রেফাত ভাইয়ের সাথে। রেফাত ভাই সেই ছেলেটার দিকে তাকালে ছেলেটা বড় মুখ করে হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেটা ধীরে ধীরে দেয়ালে উঠে যায় এবং ফ্যানের পাশে ঘুরতে থাকে। কেউ দেখছে না, শুধু রেফাত ভাই দেখছে। উপর থেকে থুতু মারে রেফাত ভাইয়ের শরীরের উপর। রেফাত ভাই ফট করে তার সোফা থেকে সরে যান এবং দুয়া পড়তে থাকেন। তখনই জাহাঙ্গীর সাহেব বলে, এই রকম আমাদের বাসার উপরে হচ্ছে, মনে হয় ফ্যানটা পড়ে যাবে, মনে হয় ঘরের মধ্যে কেউ হাঁটে, মনে হয় দেয়ালের মধ্যে কোনো কেউ শরীর ঘষছে। জাহাঙ্গীর সাহেব বলে ওঠে, যেদিন ও বাসায় আসে তার কয়েকদিন পর থেকে আমরা বাসায় খুব অহেতুক জিনিসপত্র দেখা শুরু করি। ঘরের ফ্যানের সুইচ দিচ্ছি, কিছুদিন পর আগুন লেগে যায়, অথচ এই সুইচ নতুন সুইচ, পরপর 2 দিন পুড়ে যায়। সুইচ পরে অফ করে দিতে হয়। রান্নাঘরে ইঁদুর মনে করে যে দেখি কোনো ইঁদুর নাই, কিন্তু সব থালা বাসন পড়ে আছে। ওদের বাসাটা ভারী লাগতে থাকে। হাসির গুমট শব্দ আসছে সুমনের রুম থেকে। জাহাঙ্গীর সাহেব কয়েকবার যেয়ে দেখে তার ছেলে ঘুমাচ্ছে, অথচ কি পরিমাণ হাসির শব্দ আসছিল। আর সুমনের চিৎকার চেঁচামেচি তো মাঝে মধ্যে আছেই। কার সাথে কথা বলে, কি বলে, কিছুই বোঝা যায় না। একদিন রাস্তা দিয়ে হেঁটে তাকে আদর করে বাবারে সোনারে বলে বাজারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে তার ছেলে এক ছেলেকে ধরে মারতে মারতে ছেলেটাকে একদম রাস্তায় শুয়ে ফেলে। এলাকায় সেই গরিব ছেলের চিকিৎসা করে তিনি পুলিশ কেস করতে দেননি এবং পরে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন।
তার মাকে এবং জাহাঙ্গীর সাহেবকে সুমন অকথ্য ভাষায় গালাগালি দেওয়া শুরু করে। এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তাবিজ পরিয়ে আনলেও খুব আহামরি কিছু হয়নি। কয়েকদিন ইঞ্জেকশন নেওয়া অফ থাকলেও পরে আবারও নেওয়া শুরু করে হোমিওপ্যাথি, এই সেই, কিন্তু তার ছেলেকে ফেরানো সম্ভব হচ্ছিল না। তিনি রাতের বেলা পুরো বাসায় খুব নাচানাচির শব্দ পেতেন, গুনগুন শব্দে কে যেন গান গাইছে। এই বাসায় কোনো মেয়ে ছিল না, কিন্তু এত রাতে গুনগুন করে কে গান গাবে মেয়েদের ভয়েসে? আর শব্দটা আসতো সুমনের রুমের বাইরে থেকে। কয়েকবার বাতি জ্বালালে এই শব্দ আর আসতো না। একদিন তার মা রাতের বেলা ঘুমোতে যাবে, রান্নাঘরের লাইট এবং অন্যান্য রুমের লাইট অফ করতেই দেখে তার ছেলে খুব জোরে জোরে কাঁদছে এবং বলছে, আমাকে তোরা শেষ করলি, আমাকে এখনই দে, আমাকে এখনই মাদক দে, আমি নাম বলছি না। এই বলে চিৎকার করছে এবং তার মা দরজা খুলে তার ছেলেকে ধরবে, আর এমন সময় তার মার গলা চাপ দিয়ে ফেলে। যদি ওই মুহূর্তে জাহাঙ্গীর সাহেব না আসতেন তাহলে আর খুব বেশি না 1 মিনিটের মাথায় তার মা মারা যায়। কেন এরকম হচ্ছে এই নিয়ে আবারও হুজুর কবিরাজ সব দেখানো হয়, কিন্তু কেউ কিছুতেই কিছু করতে পারছিল না। ঢাকা থেকে অদূরে এক হুজুর তার জিন পাঠিয়েছিল। সেই জিন আবার রেফায়েত ভাইয়ের ওস্তাদদের পরিচিত ছিল। তখন রেফায়েত ভাইয়ের কথা জিনটা বলে, তারা পরিবারই তো একজন আছে, তাকে নিয়ে কাজটা করে ফেলেন, এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা ওই জায়গায় যাব না। আর একজন আছে, আগে নিজেদের মানুষদের চেষ্টা করেন, যদি না হয় তাহলে আমরা আরেকজনের রেফার করব আর কি। তো রেফাত ভাই এবার বিদায় নিয়ে যাবে, মানে সব কথা শুনলো এবং বিদায় নিয়ে যাওয়ার আগে সুমনকে ডাকে। সুমনকে ডাকার পর সুমনের মাথায় হাত দেন। জাহাঙ্গীর সাহেব নামাজের কথা বলে রেফাত ভাই চলে আসেন। জাহাঙ্গীর সাহেব আমার নামাজের সময় হয়ে গেছে, সুমনকে দেখে রাখিয়েন। পরের দিন হরতালের কারণে মারামারি ছিল, রেফাত ভাই সেদিন যেতে পারেনি। তার একদিন পর তিনি আবারও চাষারা যান, সেই বাসায় ঢোকেন এবং জাহাঙ্গীর সাহেবকে বলেন তিনি আগে সুমনের রুমে ঢুকবেন। তো জাহাঙ্গীর সাহেব বলেন সেদিন মাথায় হাত দেওয়ার পর থেকে সুমন না অন্যদিনের মতো করছিল না, ভালো ছিল। তো তিনি ওই দিন চাষারার সন্ধ্যার পরে যান, কারণ সন্ধ্যা পর্যন্ত হরতালও ছিল সেদিন। যাই হোক, তিনি পৌঁছানোর পর সুমনের রুমে ঢোকেন। অন্ধকার রুমের মধ্যে 3জন মানুষ, সুমন ঘুমিয়ে আছে। তিনি লাইট না জ্বালিয়ে তাদেরকে বললেন, তোমরা কারা? তারা কোনো উত্তর না দিয়ে প্রায় 1 মিনিট দাঁড়িয়ে হাসলো সেখানে, এবং সেখানে তাচ্ছিল্যের সাথে হাসতে হাসতে বের হয়ে গেল। তিনি সুমনকে জাগিয়ে তুলেন, জিজ্ঞেস করেন ঘটনা কি। তো তখন সুমন বলতে শুরু করে। তখন সুমন বলার আগে তিনি সুমনের মাথায় আরেকবার হাত দিলেন, যাতে সুমনের মাথা খারাপ না হয়ে যায়। তবে সুমন ওই মুহূর্তে কেমন মাতাল অবস্থায় লাগছিল। তখনই বলার আগে রেফাত ভাই তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাকে একটু বলে যাও কি কি ঘটেছিল এবং তুমি কি কি দেখেছ। সেটা ইউনিভার্সিটিতে প্রবেশের পর ভালো যাচ্ছিল সবকিছু, পড়াশোনায় স্যাররাও তাকে অনেক বাহবা দিত। ভর্তি হবার 5 মাসের মাথায় পরীক্ষার দিন সকালবেলা তিনি হঠাৎ রক্তবমি শুরু করে। বাথরুমে যে লুকিয়ে তিনি রক্তবমি করে এবং কাউকে কিছু জানায়নি। বাসায় সবাই ভয় পাবে ভেবে সুমন রক্তবমি ভেবে তিনি যে বলেছিল, যে নিজে চিন্তা করেছিল যে ব্লাড ক্যান্সার হলো কিনা। সারাক্ষণ তো বাইরের খাবারই খায়। তিনি একা একাই ডাক্তার দেখান। এক বন্ধুর বাবা ডাক্তার হওয়ার কারণে তিনি কিছু টেস্ট সেখান থেকে করিয়ে নেন। সেই বন্ধুর বাবা তাকে আশ্বস্ত করেন তার কিছুই হয়নি। সে সময় জুন কি জুলাই হবে, তিনি রাতের বেলা পড়াশোনা করছিলেন। হঠাৎ তার চোখ যায় জানালার বাইরে। তিনি দেখেন একজন বেটে করে লোক তার ঘরের ভেতর প্রবেশ করে, জানালার ভেতর দিয়েই গ্রিলের মধ্যে তিনি ভেদ করে ঘরে প্রবেশ করে। তার হাতে একটা টিয়া পাখি। সেই লোকটা তার সামনে টিয়া পাখিটার গলা ছিঁড়ে মাথা থেকে আলাদা করে দেয় কামড় দিয়ে। তিনি ভয়ে খাটের এক কোনায় যেয়ে বসে। সেই লোক তার কাছে এসে বলে টিয়া পাখি থেকে রক্ত বেরোচ্ছে, মানে লোকটা তার কাছে আসে, বলে টিয়া পাখি থেকে রক্ত বের করে ছিন্ন ভিন্ন করে দেয়। তাকে বলে তোর বাসার টিয়া পাখিটা মেরে ফেলবি, আর আমি যা যা বলবো তা করবি, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তিনি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ওই সময় সারা রাত তিনি সজাগ ছিলেন এবং সকালে তিনি ঘুমান। তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যান ওই সেদিন থেকে, কারণ এই ছেলে কখনো তেমন বন্ধু বান্ধবের সাথে মেশেনি, আর এসব পরিস্থিতিতে তার কি করতে হবে তিনি তা জানতেন না। সেদিন ঘুম থেকে উঠে পরের দিন পরীক্ষাও তিনি অ্যাটেন্ড করতে পারেনি, এবং স্বপ্নে যেটা দিনের বেলা দেখে তার সাথে কে যেন দেখা করতে এসেছে এবং যে বলছে আমার ব্যাপারে কেউ যেন না জানে, আমার ব্যাপারে যদি কেউ জানে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তিনি এই জিনিসটাকে খুব নর্মাল ভাবে নিয়ে তার বাবার কাছে বিষয়টা বলে দেয় যে বাবা আমি খুব ভয় পাচ্ছি, এবং তার বাবা বলে তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বেশি চিন্তা করেছো, বিশ্রাম নাও, প্রেশার নিও না, বেশি রেস্ট নাও, এসব আসলে তোমার ভুল চিন্তা, তুমি ঢাকার বাড়িতে ঘুরে আসতে পারো। এর কয়েকদিন পর আবারও তার রক্তবমি হয় এবং এবার রক্ত নাক এবং কান দিয়েও আসে। সেদিন রাত্রেবেলা তিনি শুয়েছিলেন, হঠাৎ তিনি এক ধরনের বাতাসের শব্দ পান।
যে শব্দটা কালবৈশাখী ঝড়ের সময় কিছুটা বোঝা যায়। আর সেদিন বাইরে তুমুল বৃষ্টি ছিল। তিনি দেখেন তার ফ্যানের উপরে সিলিংয়ে বেয়ে বেয়ে সেই বেটে লোকটা প্রবেশ করে, সাথে প্রবেশ করে একজন চুল বড় লম্বা একটা মেয়ে এবং আরো একজন। তিনি আবারও গুটিসুটি হয়ে বসে, তারা দেয়ালের মধ্যে এক প্রকার চুম্বকের মতো লেগে আছে। তিনি চিৎকার করছে, কিন্তু শব্দ আসছে না মনে মনে। খুব আহামরি সূরা কালাম তিনি জানেন না, আসছেও না মুখ দিয়ে। শুধু উপর থেকে তারা হাসছে এবং বলছে, তোকে মানা করেছি না তুই আমাদের কথা কাউকে বলবি না, তুই আমার কথা শুনিস নেই। তারা নিচে নেমে আসে এবং একটা পাত্রের মধ্যে রাখা কিছু একটা তাকে দেয় এবং বলে, এটা এখনই খা। তিনি দেখেন পাত্রের মধ্যে একটা ছোট্ট কবুতর এবং কবুতরের মাথা এবং চারিপাশে মানে রক্ত। তিনি সাথে সাথে বমি করে দেন। কিন্তু দেখে মানে তাকে জোর করে তার মাথা ধরে কিছু একটা খাইয়ে দেয়, তিনি তাকে খাইয়ে দেওয়া হয়। সেই সময় রুমের পাশ দিয়ে তার বাবা আসে এবং দেখে তার ছেলে তর পাচ্ছে, ছটফট করছে। এরপর তার আর কিছুই মনে নেই। তো এরপর থেকে তার প্রায় সময়ই আসতো, কিন্তু কাউকে কিছু বললে তারা টর্চার করতে থাকতো তাকে। একদিন তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি একটা মন্দিরে শুয়ে আছে। মন্দিরের চারপাশে অসংখ্য মূর্তি। সেই মূর্তিগুলো তার দিকে তাকিয়ে হাসছে। মূর্তিগুলোর চারিপাশে অসংখ্য সাপ। প্রত্যেকটা সাপ তার দিকে ফোনা তুলে আছে। আর পুরো মন্দির জুড়ে অসংখ্য লাশ পোড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে এক বামন প্রকৃতির বেটে প্রকৃতির লোক আসে ত্রিশূল হাতে এবং তাকে বলে, তোর সাথে এখানেই আমাদের প্রায় দেখা হবে। তিনি তাকে একটা ইনজেকশনের মতো কিছু তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তার ভালো লাগতে শুরু করে। তার কাছে মনে হতে থাকে তার শরীরে অনেকটা হালকা। আস্তে আস্তে তিনি শুধু এই মন্দিরে আসতে চাইতেন। এই মন্দির তার ভালো লাগতে থাকে। এখানে আসলে ইনজেকশন নিয়ে তিনি দিব্যি ভালো থাকেন। এরকম করে তিনি দেখতেন তার পাশে অনেক জোনাকি পোকা। রাতের বেলা সেই পোকা তার চারপাশে ঘুরপাক করছে। তিনি দেখতেন লাশগুলোকে পোড়ানো হচ্ছে এবং সেই পোড়ানো শেষ হওয়ার পর ছাই থেকে পোড়া মাংস খাচ্ছে সেই বেটে প্রকৃতির লোকটা। সেই মেয়েটা যে একবার এসেছিল তাকেও কয়েকবার তিনি মন্দিরে দেখেছেন। তিনি বাসায় কখন আসতেন এবং ঘুমাতেন এসবের কিছুই তার মনে ছিল না। তিনি আগের থেকে এখন অনেক বেশি বোঝেন এই কয়েকদিন ধরে। রেফায়েত ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তিনি আরেকটু পরিষ্কার হতে থাকেন, তার স্মৃতিগুলো মনে করতে থাকেন। তিনি যে নিজের বাসায় আছেন এখন তিনি বুঝতে পারেন। কিন্তু এর আগে তিনি শুধু এই বেটে আকৃতির লোকটাকেই দেখতেন। ধীরে ধীরে বাসায় যখন তিনি থাকা শুরু করেন তখন বাসাটাকে তার রাজপ্রাসাদ মনে হতো আর কি। তার বাবা মাকে তিনি বুঝতেনই না এটা যে তার বাবা মা। যেটা জাহাঙ্গীর সাহেব আগেই বলেছে যে অনেক গালাগালি করতো তাদেরকে। সেই থেকে তিনি এলাকার কিছু ছেলেপেলেদের নিয়ে এরকম কাজে মত্ত হয়ে যায়। ইনজেকশন কিভাবে জানি তার ম্যানেজ হয়ে যেত। টাকা পয়সা কয়েকবার ছিনতাই করেছে তিনি মানুষের কাছ থেকে। তার বাবা তখন বলে ওঠে যে তাকে কয়েকবার শ্রী শ্রী রক্ষা মন্দির আছে, একটা কালী মন্দির আছে বন্দরে, নারায়ণগঞ্জের বন্দর, ওখানে কয়েকবার নদীর পাশে, এটা মেঘনা নদীর কাছে, অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় সেই মন্দিরের কাছে। তিনি বলেছে তিনি অনেকবার ওনাদের দেওয়া রক্ত খেয়েছেন। সুমন বলছে যে অনেকবার তাদের দেওয়া রক্ত খেয়েছে। কখনো কখনো ঘরের মধ্যে ওদের দেখতো। কখনো কখনো তিনি শুয়ে আছেন শ্মশানে, তাকে সেখানে পোড়ানো হবে। তিনি কাঠের উপরে শুয়ে আছেন, তাকে পোড়াবে। তার শরীরে ঘি ঢালা হচ্ছে। তিনি চিৎকার করতে গেলে তার শরীরে কি যেন বিঁধে যেত, আর অমনি তিনি নেশায় আচ্ছন্ন হয়ে যেত। তিনি আশপাশের কোনো খেয়াল রেখেই চলাফেরা করতে পারতেন না। এতক্ষণ যে এত কথা বলছে এটা কিভাবে সম্ভব তাও তিনি দ্বারস্থ করতে পারছিল না। তিনি সব জায়গায় হয় সেই বাইটে মানুষটাকে দেখতেন, না হলে এই দুজনকে দেখতো। একদিন তিনি মন্দিরের পাশে মেঘনার শাখা নদী গেছে, সেই নদীর পাশে শুয়েছিল। রাত তখন 1টার বেশি। আসলে সবাই তখন অন্ধকার রাতই, মানে তার লাইফটা তখন অন্ধকারই ছিল। রাত দিন তিনি সবই অন্ধকারই দেখতো। সেই বেটে আকৃতির লোকটা একটা মাথা নিয়ে আসে। সেটা ছিল একটা মানুষের কুলি। তিনি বলছিলেন এই মানুষটার মাথা তারা অনেক কাজে আসবে। পোড়ানোর সময় এই মাথাটা তিনি আলাদা করে নিয়ে এসছেন। তিনি হাত দিয়ে সেই মাথা থেকে চোখগুলো বের করে ফেলেন। তার সামনে সেই বীভৎস অবস্থায় চোখগুলোকে তিনি খেয়ে ফেলেন। কামড় দিয়েই তার চোখ থেকে রক্ত মুখ দিয়ে পড়ছে। রেফাত ভাই সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং বলে, যাই হোক, এগুলি তোমাকে ডাইভার্ট করার জন্য করা হয়েছে। রেফাত ভাই মিলাতে শুরু করে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় অবশ্যই অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছে এবং এখনো দেখছে। এখানে নেশায় তিনি আচ্ছন্ন হয়েছেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে কেউ নিয়ে এসছে। না হলে তিনি এরকম সাথে সাথে সব বলতে পারতেন না। যদিও রেফায়েত ভাই এরকম কাউকে দেখেন নাই, এরকম অবস্থায় কোনো মানুষকে তিনি এরকম ফেস করে নাই, তাই তার এরকম মনে হচ্ছে। রেফায়েত ভাই তার বাসায় আসেন এবং তার ওস্তাদদের কাছে জানানোর আগে তার ওস্তাদরা ফজরের নামাজের আগেই তাকে কয়েকটা কথা বলেন। অন্যেরা ক্ষতি করা যদি যে কোনো ধর্ম মতে ও শাস্ত্র মতে অন্যায় ও পাপ, অন্যের ক্ষতি করা। অর্থাৎ যিনি বা যারা ইত্যাদি কাজ করে থাকেন তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল পাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমাদের সমাজে একটা বিষয় খুবই বাজে, তা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি ইত্যাদি দ্বারা অন্যের ক্ষতি করা। পুরস্কার ও আযাব সম্পর্কে অনেকগুলা নীতি উল্লেখ আছে। প্রথম নীতি হচ্ছে মানুষের ঈমান আনা কিংবা কুফরি করার মাধ্যমে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই, লাভ ক্ষতি মানুষেরই। যারা ঈমান আনে ও সৎ পথে চলে তারা নিজেদেরই মঙ্গলের জন্য কাজ করে, আর যারা কুফরি ও পাপ কাজ করে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে। ঈমান ও কুফরের প্রতিফল মানুষ পাবে, এতে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কুফরি করলেও তার কোনো ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নেই। কিন্তু কেউ যদি ঈমান আনে তাহলে এর সুফল সেই ভোগ করবে, আর কেউ যদি কুফরি করে তাহলে এর প্রতিফলনও তাকে দেখতে হবে। পবিত্র কোরআনে এসছে, কেউ কুফরি করলে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সূরা আলী ইমরানে লেখা আছে আয়াত 97। তো বলেছেন যে তুমি এটা নিজেই করে ফেলতে পারবে, আমাদের দরকার নেই। তবে জেনে রাখো ছেলেটার দোষ নাই, ছেলেটাকে ইসলামের দিকে, আমলের দিকে আদিষ্ট করো। তার আগে তুমি সেই জিনের সাথে কথা বলো, তুমি তোমার ছেলেকে দিয়ে জিন হাজির করো, তার কাছ থেকে জেনে নাও কোথায় কোথায় সে তাবিজ গেড়েছে, তাকে কে বলেছে এসব করতে। যতটুকু জানি সে বলবে না কে করেছে বা কে করতে বলেছে, তারপর জানার চেষ্টা করো। আমরা আসলে এগুলো সরাতে পারবো না, সেই জিনিসগুলো তোমাদের মানুষদের সরাতে হবে। আর এসব জিনিস তোমার কাছে দুধ ভাত, তুমি চিন্তা করো না। তুমি অবশ্যই তাকে ভালো পথে পরিচালিত করার জন্য যতটুকু দরকার ততটুকুই করবে। এসব জিনিসে মানুষ একবার ভালো পথে হাঁটা দিলে আশা করি আল্লাহর রাস্তায় হাঁটা সহজ হয়ে যাবে। তো রেফাত ভাই সেই বাসায় যান, ওদের বাসায় যান। সেই বাসায় তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তার নামাজ পড়ার সময় মনে হচ্ছিল এই বাসায় কোনো কোরআন শরীফ নেই। তিনি জিজ্ঞেস করলে একই উত্তর পায়, ছোট ছোট সূরার বই আছে কিন্তু কোরআন শরীফ নেই। তিনি আমল দেন তাদের সবাইকে। তিনি এক গ্লাসে পানি পরে তার ছোট্ট ছেলেকে বসান। রেফাত ভাইয়ের ছেলেকে নিয়ে গেছেন সেখানে। তার ছেলের বয়স তখন 12 কি 13 হবে। তিনি তার মাঝে সেই জিনকে নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছ? সেই জিন খুবই মোলায়েমভাবে নমস্কার জানিয়ে বলে, আমি একটা মন্দিরে থাকি, মন্দিরটা নেপালে, কিন্তু একটা কাজ করতে এখানে এসেছি। আমাদের গুরু আমাকে এই কাজটি দিয়েছে, আমি জানি আপনি আমাকে সরিয়ে দেবেন। আমি চাই না এই কাজ করতে, কিন্তু আমার গুরু আমাকে খুব জোর জবরদস্তি করছে, এমনকি আমার পরিবারের উপর হুমকি স্বরূপ তিনি এই কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছেন। তখন রেফাত ভাই বলেন, তুমি কি জানো ছেলেটার ক্ষতি কে বা কারা করতে চাচ্ছে? তখন সে জিনটা বলে, আমি জানি, কিন্তু বলার পারমিশন নাই। রেফাত ভাই বলেন, তোমাকে বলতে হবে কে, না হলে আমি তোমাকে ছাড়বো না। শাস্তির সাথে সাথে তুমি আরো কি পাবে তা তুমি জানো না। তখন সে বলতে থাকে, আপনার হাতটা দিন। রেফাত ভাইয়ের ছেলেই তার হাতটা ধরে এবং বলে, দেখে আপনি দয়া করে আপনি কাউকে বলবেন না, আপনাকে দোহাই লাগে, আপনি দেখেন। রেফাত ভাই দেখে সব, এবং রেফাত ভাই বলেছে যে এই ঘটনা তার ক্লাসেরই একজন ঘটিয়েছে, তার শ্রেণীকক্ষেরই একজন ঘটিয়েছে। সেই মানুষটা একটা মেয়ে মানুষ এবং সে চেয়েছে যেন সুমন একদমই পড়াশোনা থেকে দূরে সরে যায় এবং শেষের দিকে চলে যায়। তাই তাকে শ্মশানের একজন দ্বারা তিনি এই কাজ করিয়েছেন। এই ছেলে তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছে। এই তাবিজগুলো ও 7 পুকুরের জল দিয়ে একটা মূর্তি বানানো আছে এই বাসায়, সেগুলো উদ্ধার করলে তার সবগুলো শক্তি নিস্তেজ হয়ে যাবে এবং আপনি আমার ব্যাপারে তাকাবেন। ওই জিনটা বলছে, এটাই আমার শর্ত, গুরুজি যেন আমাকে এবং আমার পরিবারকে কিছুই করতে না পারে। তখন রেফাত ভাইয়ের সাথে থাকা উপস্থিত একজন ওস্তাদ ইশারা দিয়ে বলে যে রেফাত ভাইকে এটা সে দেখে নেবে, টেনশন করতে না। রেফাত ভাই ওনাদের বাড়ির পেছনের ড্রেনের স্ল্যাব থেকে, চারিপাশে তেলাপোকা, এই ড্রেনের স্ল্যাব থেকে একটা পুটলিতে পোতা 149টি তাবিজ গুনে গুনে উদ্ধার করে। এবং উদ্ধার করার সময় তার মনে হচ্ছিল তার শরীরে ইলেকট্রিসিটির মতো কি জানি যাচ্ছে, মনে হচ্ছে অনেক ভোল্টেজ তার শরীরে, এখনই যদি তার শরীর কেউ ধরে সেও ইলেকট্রিক শক খাবে। তিনি শেষ করে সুমনের রুমে ঢোকার পর বাথরুমের জানালার সাথে ছোট্ট একটা মূর্তি দেখে। সেই মূর্তির অর্ধেক ক্ষয়ে পড়েছে। এটা পুরোটা ক্ষয়ে পড়লে ছেলেটা হয়তো আর বাঁচত না, সুমন। তিনি সব একসাথে কেরোসিনের তেল দিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে দেয়। সাথে সাথে একটা অট্ট হাসির শব্দ ভেসে আসে কান থেকে। এরপর থেকে আর কিছুই পাওয়া যায়নি এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে তারপরে যে জিনটা আনা হয়েছিল। তো 21 দিনের মাথায় রেফাত ভাই সুমনকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেয়। সেই ছেলে এখন 5 ওয়াক্তের নামাজি হয়ে বিয়ে শাদী করে ফেলেছে। সেই ছেলে সুমনের পড়াশোনার পরে শেষ করতে পারেনি, কিন্তু সুমনকে এখনো জানানো হয়নি যে তার ক্ষতিটা আসলে কে করতে চেয়েছিল। তো ঘটনাটি ঘটেছিল রায়হানের নানার সাথে আজ থেকে অনেক বছর আগে, 50 বছর, বেশ লম্বা সময়। এবং সে সময় ঘটেছিল রায়হানের নানার সাথে। তো রায়হানের নানা
তখন একজন যুবক বয়সী মানুষ, এবং তিনি কেবল তখন আরবি লাইনে পড়াশোনা শেষ করে তার জীবন শুরু করেছেন গ্রামে, এবং তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন গ্রামের মানুষের কাছে, এবং তারা সবাই পছন্দ করতেন তাকে, কারণ তিনি নাকি খুবই জ্ঞানী ছিলেন, এবং তার যে ইমামতি খুব ভালো ছিল, এবং তিনি সঠিক ধর্মীয় কথা বলতেন সবার কাছে, এবং এই কারণে তিনি সবার প্রিয় ছিলেন। সবাই তাকে খুব ভালো মানুষ হিসেবে জানতো, এবং মানুষের উপকার করতেন তিনি। তো যে সময়কার কথা বলছি, সেই সময় গ্রাম কিন্তু আসলে গ্রামের মতো ছিল। গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু গ্রাম খুব শস্য শ্যামলা সবুজ ছিল। গ্রামে অনেক গাছগাছালি ছিল, বাড়িগুলো বেশিরভাগই ছিল টিন এবং বেড়া, হ্যাঁ, এরকম ভাবে ছিল, এবং গ্রামের রাস্তা বিকালের পরেই নির্জন হওয়া শুরু করতো। রাতের বেলা দেখা যেত রাস্তায় মানুষই নেই। সেই সময় যেটা হতো, এটা যেই কাহিনীটা যেই সময়কার, সেটা হচ্ছে নবান্নর সময়, যখন নাকি ধান উঠে আসে মানুষের বাসায়, এবং মানুষ সেই সময় ধান জোগাড় যন্ত্র করে বাসায়। তো সেই সময় বাড়ির উঠোনে কিছুটা ভিড় থাকতো, কিন্তু যেটা হতো যে মেন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা কম করতো। যারা করতো তারা হচ্ছে অনেকে ওয়াজ শুনতে যেত, অনেকে দেখা যেত যে ওই সময় গান হতো গ্রামে, কিছু রাত করে বাউল গান হতো, সেগুলো শুনতে যেত। তো ব্যাপারটা এমন হচ্ছে যে রাস্তায় সাধারণত মানুষ থাকতো না। যেটা হতো, কোনো রকমের উৎসব বা কোনো রকম ওয়াজ হলে মানুষজন অনেকেই চলাফেরা করতো গভীর রাতে। বাট সেই সময়কার গ্রামের পরিবেশটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটা এক্সপ্লেইন করলাম। আমি আগেও অনেক অনুষ্ঠানে বলেছি যে গ্রামটাকে একটু ভিজুয়ালাইজ করার জন্য। তো যাই হোক, তো এরকম একটি গ্রামে বসবাস করতেন রাইয়ানের নানা, এবং তিনি যুবক ছিলেন, সবার কাছে সুপরিচিত ছিলেন, একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে, মৌলানা হিসাবে, এবং যুবক বয়সী মৌলানা। এবং তাদের যে গ্রাম ছিল, তার নানার যে গ্রাম ছিল, তার থেকে একটি গ্রাম পরে আরেকটি গ্রাম ছিল, এবং সেই গ্রামের মানুষজন চলাফেরা করতো। ওই গ্রামের প্রসঙ্গ যেই কারণে আসলো, সেটা হচ্ছে যে দুইটা গ্রামের মধ্যে একটা কানেক্টিভিটি আছে, এবং সেই কানেক্টিভিটির জায়গার মধ্যে দুই গ্রামের মাঝামাঝি জায়গায় একটি বাঁশঝাড় আছে, বড় একটা বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়ের পরপরই একটা ভিটা, মানে একটা জায়গা আছে যেটাকে নাকি অনেকে বলতো ছাড়া ভিটা। এবং ছাড়া ভিটা মানে কি, ওই জায়গা মানুষ যেত না। জায়গাটা কি অনেকটা ফাঁকা, এবং সেই জায়গায় অনেক গাছ আছে, এবং সেই গাছগুলোর থেকেও নাকি মানুষ ফল টল খেত না। হ্যাঁ, মানুষটা, কারণ ওই জায়গার একটা বদনাম ছিল, অনেকে নাকি অনেক কিছু দেখতো ওই জায়গায়, এবং এই অনেক কিছু দেখার জন্য মানুষ কি করতো, ওই জায়গাটাকে এড়িয়ে চলতো। এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে গেলে মানুষ সন্ধ্যার পর পা মারাতোই না। মানে যেটা হতো, যদি কোনো কারণে মানে কোনো একটা গ্রামে কারো এই গ্রামের লোকের এই গ্রামে আসা লাগতো, বা ওই গ্রামের লোকের এই গ্রামে আসা লাগতো, তারা যেটা করতো সেটা দিনের বেলায় সারতো, চেষ্টা করতো ওই যে ছাড়া ভিটাটাকে অ্যাভয়েড করে যেতে। এবং সেই ছাড়া ভিটাটা শুরু হয়েছিল একটা বড় বাঁশঝাড়, এবং সেই বাঁশঝাড়ের পরে একটা বড় বট গাছ আছে। সেই বট গাছের পরেই অনেকগুলো গাছ বাগানের মতো জায়গাটাকে অন্ধকার করে রেখেছে, এবং মানে ওই জায়গায় ওই ভিটাতে মানুষ ঢুকতোই না। রাস্তা যা ছিল, রাস্তার দুই পাশেও নাকি বেশ গাছ ছিল, এবং গাছগুলো এমন ভাবে ছিল যে মনে হতো যে একটা মানে একটা মানে বডি কল, মানে একটা টানেলের মতো হয়ে গিয়েছিল, গাছের টানেল। তো মানুষজন সেই গাছগুলো অনেক পুরনো হয়, কাটতেও সাহস পেত না, ভয় পেত যে গাছ কাটলে কি হয়, কারণ অনেক কিছু ঘটতো। আর সেখানে মানুষ যেটা বেশিরভাগ দেখতো যে মানে অনেকেই রাতের বেলা হাঁটতে যেয়ে সেখানে যেটা দেখতো যে একটা নারী মূর্তি টাইপের, এবং নারী অ্যাকচুয়ালি একটা নারী, এবং সে দাঁড়িয়ে থাকতো, কালো কুচকুচে গায়ের রং, এবং সে ওখানে দাঁড়িয়ে থাকতো, এবং তাকে যে দেখে ফেলতো তার আসলে খবর ছিল, মানে কেউ দেখা যেত পজেসড হয়ে যেত, এরকম কিছু হতো। হ্যাঁ, এবং অনেকেই বলতো যে গ্রামের আশেপাশে যেসব কিছু মানুষ ছিল, যারা জাদুকর, যারা তান্ত্রিক টাইপের জাদু করতো, তারা নাকি অনেকে সেই ওই মানে তারা যেটা বলতো পিচাস বা পেতনি বা ডাইনি, যেটাই বলতো, তাকে নাকি ব্যবহার করতো তারা তাদের জাদু টানার জন্য। তো যাই হোক, এরকম অনেকেই বলে এরকম অনেক কিছু, এবং অনেকে নাকি আবার মাঝে মাঝে দেখা যেত সেই গ্রাম ছাড়িয়ে আরো এই পাশে আসলেও অনেকে দেখে ফেলতো রাস্তার মধ্যে, গভীর রাতে যদি কেউ হাঁটা চলা করতে থাকো ওই ছাড়া ভিটার থেকেও দূরে, অনেকে কিন্তু এটা দেখে ফেলতো, এবং তারা প্রচন্ড ভয় পেত, অনেককেই এরকম দেখতো, এরকম ধরতো। তো যাই হোক, এই জায়গাটা খুব একটা বাজে জায়গা ছিল। তো একদিন যেটা হয়, রাইয়ানের নানা তিনি দুপুরবেলা তিনি নামাজ পড়ে বাসায় এসেছেন, এবং বাসায় এসে তিনি খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলেন। তো এমন সময় তার কাছে বাসার থেকে বাইরে থেকে খবর এলো যে একটা ছেলে দেখা করতে আসছে ওনার সাথে, এবং একটা ছেলে দেখা করতে আসছে, এবং তিনি বললেন যে কি ব্যাপার, বলে যে ছেলেটা বলে না আপনার সাথেই কথা বলবে। তো এটা শুনে তিনি আস্তে করে বের হয়ে আসলো বাইরে, এবং বাইরে বের হয়ে এসে দেখলেন যে একটা ছেলে দাঁড়িয়ে আছে,
তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে মানে কি ব্যাপার, কি সালাম দিল, ওনাকে সালাম দিল, উনি উত্তর দিলেন, দিয়ে বললেন যে কি ব্যাপার, আপনি কি জন্য এসেছেন আমার কাছে? তো বলছে যে হুজুর আপনার জন্য একটা আপনার কাছে আসছি একটা কাজের জন্য, আপনাকে একটু আমাদের গ্রামে যেতে হয়, ওখানে একটু সমস্যা হয়েছে। বলে কি সমস্যা হয়েছে? বলে যে আমাদের এক মামার মেয়ে, সে এরকম দিনের বেলা তিনি বের হয়েছিল, মামার মেয়ে দুপুরবেলা দিনের বেলা পুকুরে গিয়েছিল, এবং পুকুরে এসে কিছু একটা দেখার পর থেকে সে ফিট হয়ে যায়, এবং ফিট হয়ে যায় বাসায় আসার পর থেকে সে যখন ওঠে তখন তার আচরণ চেঞ্জ হয়ে গেছে। তো রায়ানের নানা জিজ্ঞেস করলেন, তিনি অনেকক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করলেন যে এটা কবেকার ঘটনা? বলে এইটা পরশু দিনের ঘটনা। তো বললো যে এর মধ্যে যে দিন পার হয়েছে কি করছে তাকে? বলে তাকে এখন বেঁধে রাখছে, সে এরকম হয়ে গেছে যে সে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাকে বেঁধে রাখছে এবং সে সেই যে দড়িও ছিঁড়ে ফেলতে যাচ্ছে। তো অনেক কষ্ট হয়েছে তাকে একদিন রাখতে। তো এখন আমাদের ওখান থেকে এক ইসের সাথে কথা বলছি, ওখানকার এক হুজুরের সাথে, তো তিনি আপনার কথা বললেন যে আপনি নাকি আমাদেরকে সাহায্য করতে পারবেন, আপনাকে নিয়ে যেতে, আপনি যদি আমাদের এখানে একটু কষ্ট করে আসেন। তো রায়ানের নানা বললেন যে উনি কিছুক্ষণ চিন্তা করে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে, এবং তাহলে তুমি বসো। তাকে বসতে দিলেন এবং তার বাসায় বললেন যে তাকে, এই ছেলেটাকে যাতে পানি টানি দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, তাকে নিয়ে দেখাই দিল কোথায় ফ্রেশ হতে হবে। তো ছেলেটা যে ফ্রেশ ট্রেশ হয়ে ওনার বাসায় খাওয়া দাওয়া করলেন, এবং খাওয়া দাওয়া করার পরে এক সময় বিকাল হলো, তারা এনে নানা বললাম আমি আসরের পরে বের হব। তো ছেলেটা দেখলো মুখ শুকায় গেল ওনার কথা শুনে। তো উনি বললেন যে কি হয়েছে, তুমি এত টেনশন করতেছো কেন? বলতেছে হুজুর, আমরা যদি আসরের পরে রওনা দেই তা আমরা তো দেখা যাবে সন্ধ্যা হয়ে যাবে, আমরা যখন নাকি ছাড়া ভিটার কাছে যাব। তো রায়ানের নানা একটু মিষ্টি হাসলেন, উনি খুব সুন্দর করে নাকি হাসতেন। তিনি হেসে বললেন যে ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি থাকো, চলো আমি আসরের পরেই রওনা দিব। তো ছেলেটা ওনার বাসায় বসে আছেন, এবং ছেলেটা আসলে খুব একটা নিশ্চিন্ত হতে পারছে না, কারণ তার মনের মধ্যে তাকে দেখেই মনে হচ্ছে যে সে অনেক টেনশন নিয়ে আছে। তো যাই হোক, এরকম বসে থাকতে থাকতে এক সময় রায়ানের নানা ঠিক বিকেলে আসরের উনি চলে গেলেন, যে উনি বাসা থেকে বের হয়ে যে উনি মসজিদে গেলেন, যে ওনার সেই নামাজ আদায় করে ফিরে আসলেন আসরের পরে, এবং ওই ছেলেটাকে বললেন যে আচ্ছা ঠিক আছে চলো তুমি। তো ছেলেটা তো ওনার সাথে রওনা দিলেন, এবং হেঁটে হেঁটে যাচ্ছেন, হাঁটতে যাচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন ছেলেটাকে, তার কুশল জিজ্ঞেস করলেন, সে কোথায় থাকে, কি করে, কোথায়, মানে এই ধরনের কথা বলতে বলতে উনি যাচ্ছেন। এবং তারপর তিনি জিজ্ঞেস করলেন যে মেয়েটা যে ওখানে যে গিয়েছিল, যাকে নাকি বলতেছো যে তুমি, সে পুকুরের ঘাটে যে বেহুশ হয়ে যায়, তারপর যে আসে, সে হঠাৎ করে হুঁশ ফেরার পরই কি সে এরকম আচরণ শুরু করে? বলে যে জিনিসটা হচ্ছে কি, যে ওই মেয়ে এরকম পুকুর পাড়ে গেছিল দুপুরবেলা, কি দেখে বেহুশ হয়ে গেছে, এবং তার বান্ধবীরা ছিল সাথে দুইজন, তারা বুঝতে পারে নাই, তারা শুধু দেখে যে সে চোখ উল্টায় পড়ে যায় পানির মধ্যে, পানির পাশে পড়ে যায় আর কি। তার বান্ধবীরা তাকে তাড়াতাড়ি ধরার পরে তাকে তারা পাঁচাটিটা দেয়, কিন্তু তার হুঁশ আসে না। তো তাকে বাসায় নিয়ে আসা হয়, বাসায় নিয়ে আসার পরে তাকে যখন খাটে শোয়ানো হয় তখন সে ঘুমের মতো আছে, এবং কি সে বিড়বিড় করে কি বলতেছে। তো এরকম সময় তাকে দোয়া পড়ে যখন ফু দেয় তার মা এসে, তখনই সে এরকম পাগলের মতো হঠাৎ করে চোখ মেলে এরকম উঠে বসে, এবং তার মাকে গলা চেপে ধরে, এবং মানে করা শুরু করে, মানে পাগলামি শুরু করে। তো তখন তাকে ধরে রাখা যাচ্ছিল না, সবাই মিলে জোর করে অনেক কষ্ট করে ধরে রাখার চেষ্টা করে। তো তার বাবা মা দুইজনে দোয়া পড়ে অনেকক্ষণ চেষ্টা করছে। তো দেখা যাচ্ছে যে সে মানে ওইটা মানতেছে না, সে প্রায় মানে রেগে উঠতেছে, ওইটার সাথে সাথে সে দোয়া পড়তেছে, প্রচন্ড রেগে উঠতেছে এবং ফুসতেছে। তো এরকম হয়, আবার একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, আবার সে উঠে। তো এরকম ব্যাপার। তো রায়ানের নানা সব শুনলেন, আস্তে আস্তে বললেন আচ্ছা, শুনে বললেন তিনি এগুলো চিন্তা করছেন যে আসলে ব্যাপারটাকে তিনি বোঝার চেষ্টা করতেছেন। তো এরকম করতে করতে তারা যখন হেঁটে যাচ্ছে, এক সময় কিন্তু মানে বিকাল বেশ গড়িয়ে গেছে, তারা যখন হেঁটে যাচ্ছে, তো ঠিক বিকাল যখন গড়িয়ে আলো নেমে গেছে, প্রায় সন্ধ্যার মতো কাছাকাছি সময়, তখন কিন্তু তারা ছাড়া ভিটার যে জায়গাটা সেটা পার হচ্ছে, এবং ওই ছেলেটা বেশ ভয় পেয়ে গেছে ছাড়া ভিটার কাছে এসে। সে দেখা যাচ্ছে যে রায়ানের নানার সাথে কাছে চলে আসছে একদম, এবং সে পারলে রায়ানের নানার হাত চেপে ধরে। তো রায়ানের নানা বলে যে কি ব্যাপার, তুমি কি ভয় পাচ্ছ? বলে যে হ্যাঁ ভয় পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ? বলে যে এইখানে তো ডাইনি আছে, এইখানে ডাইনি আছে, এবং ডাইনি আমাদের ক্ষতি করতে পারে, হ্যাঁ ভয় দেখায়, এই করে সেই করে। বলে না তুমি ভয় পেও না, চলো, কিচ্ছু হবে না, ডাইনি কিছু করতে পারবে না তোমাকে, চলো। তো যাচ্ছে। তো ছাড়া ভিটা যখন পার হয়ে যাচ্ছে, গাছগাছালিগুলো পার হয়ে তারা যখন নাকি সেই গাছের টানেলে ঢুকতেছে, তো তখন রায়ানের নানার কেন জানি মনে হলো যে
তার কানের কাছে ফিস ফিস করে কেউ বলে গেল যে যাস না, যাস না, এরকম করে বলে গেল। মনে হলো ফুস, মানে কানের কাছ দিয়ে যাওয়ার সময় একটা বাতাস পাস করার সময় শুধু বলে গেছে যাস না। তো রায়ানের নানা তখন সাথে সাথেই মানে উনি একটা শীতল স্রোত অনুভব করছে গায়ে, ওনার একটা গুজবাম্প হয়েছে। তো হওয়ার সাথে সাথেই উনি সাথে সাথে উনার দোয়া পড়ে নিজের শরীর বন্ধ করে ফেলছে এবং ছেলেটারও হাত চেপে ধরছে। ছেলেটার হাত যখন তিনি চেপে ধরছে পাশের ছেলেটা ভয় পেয়ে গেছে। উনি ছেলেটাকে ইশারা করলেন ভয় পেতে না, তিনি দোয়া পড়ে ছেলেটাকে ফু দিলেন। এবং তারা যখন নাকি ওই গাছগুলোর নিচ দিয়ে যাচ্ছে, যেটা টানেলের মতো হয়ে গেছে, মানে দুই পাশে গাছ আর মাঝখানে টানেল, মানে দুই পাশে গাছ রাস্তাটাকে ব্লক করে ফেলছে, মনে হচ্ছে একটা টানেল। হ্যাঁ, এবং তখন কিন্তু আলো অলমোস্ট মিলায়ে গেছে, পরিবেশটা এরকম যে আলো অলমোস্ট মিলিয়ে গেছে। হ্যাঁ, মানে আকাশ থেকে মানে যে বিকালের আলোটা অলমোস্ট চলে গেছে, দুই পাশে শুধু কুয়াশাচ্ছন্ন একটা অন্ধকার দেখা যাচ্ছে, মানে হালকা আলো নিয়ে কুয়াশা ওখানে নামছে। মনে হচ্ছে যে জিনিসটা অনেকটা এরকম যে আপনারা যদি এক জগ দুধের মধ্যে, এক জগ দুধ না, এক জগ পানির মধ্যে অল্প একটু দুধ ঢেলে দেন, হঠাৎ করে যেরকম একটা কালার হয়ে যায়, সেরকম একটা কালার সামনে দেখা যাচ্ছে এবং পেছনে তাকালেও সেরকম কালার দেখা যাচ্ছে, আর মাঝখানে অন্ধকার। এবং ছেলেটা কিন্তু ভয়ঙ্কর রকম ভয় পাইছে এবং ছেলেটা কিন্তু ওনার হাত চেপে ধরছে, উনি হাত চেপে ধরছে ছেলেটাকে, এবং হাত চেপে ধরে উনি ছেলেটাকে, ওই হাত চেপে ধরা ছেলেটা আরো ভয় পেয়েছে। উনি হাত চেপে ধরে ছেলেটাকেও উনি শরীর বন্ধ করে দিচ্ছে দোয়া পড়ে, এবং উনি হেঁটে যাচ্ছে। তো ছেলেটাকে উনি বলছে তুমি ভয় পেও না, চলো। তো বললো হুজুর আপনি আমার হাত ধরলেন যে? ধরলাম তোমার হাত, তুমি যাতে অন্ধকারে মানে অসুবিধা না হয় তোমার। তো তিনি হেঁটে হেঁটে গেল এবং এক সময় তারা ওই বের হয়ে আসলো সেই গাছের ভেতর থেকে, এবং সেই কুয়াশা, হালকা কুয়াশা ঢাকা পথ ধরে হেঁটে হেঁটে চললো তারা। এবং যতক্ষণ যাচ্ছে সামনে, হঠাৎ করে মানে ঈশের নানা বুঝতে পারলেন, রায়ানের নানা, যে তার সামনে কুয়াশাটা মনে হচ্ছে একটা জমাট বাঁধা একটা অবয়বের মতো নিয়ে চলছে পাশ থেকে। তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে চারিপাশে। তো তিনি আন্দাজ করলেন যে তাকে আর কতটুকু যেতে হবে। তিনি জিজ্ঞেস করলেন ওই ছেলেটাকে যে আমাদের আর কতটুকু পথ বাকি আছে। তো ছেলেটা বলল যে আমি তো আসলে ওইরকম আন্দাজ করতে পারবো না, তবে আমার মনে হয় যে আমরা আর 15-20 মিনিট হাঁটলেই পৌঁছায় যেতে পারবো এখানে, মানে মূল বাসাটার কাছে। তো উনি বললেন ঠিক আছে, তা আমি ওখানে যেয়ে আমি নামাজ আদায় করবো, কারণ আলো এখানে মিলিয়ে যাচ্ছে, প্রায় আমার ওয়াক্ত চলে যাচ্ছে, আমি ওখানে যে নামাজ আদায় করবো। তো ছেলেটা বললো যে ঠিক আছে হুজুর, কোনো অসুবিধা নেই, আপনি পারবেন। তো তারা হাঁটতেই থাকলো এবং যখন হাঁটছে সামনে, রায়ানের নানা কিন্তু খেয়াল করছে যে কুয়াশার একটা অংশ, মানে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে কুয়াশা, বোঝা যাচ্ছে যে কুয়াশা আসছে, এবং বোঝা যাচ্ছে যে একটা অংশ বেশ জমাট বেঁধে তার থেকে একটা ডিস্টেন্স রেখে কিন্তু সেটা চলছে তাদের আশপাশ দিয়ে। তো তিনি এটা খেয়াল করে গেছেন এবং তিনি এটা আসলে তার মনেই আছে। তো যাই হোক, তিনি তো শরীর বন্ধ করে নিয়েছেন তিনি, এবং ছেলেটারও শরীর বন্ধ করে দিয়েছেন। এবং তারা হাঁটলো, হাঁটতে হাঁটতে চলে আসলো একটা জায়গায়। ছেলেটা বললো যে হুজুর আমরা এসে পড়ছি, এখন আমরা ডান দিক দিয়ে নামবো বাসার দিকে। তো বললো ঠিক আছে। তো তারা হাঁটলো, হেঁটে সেই বাসায় নামার রাস্তা ধরে চলে গেল বাসার কাছে। এবং তিনি খেয়াল করলেন যে বাসাটা যে তিনি আসলেন, সেই বাসাটাও মোটামুটি বেশ মানে সুন্দর করে একটা গোছানো বাসা, কারণ বাসায় ঢোকার পথে কিছু গাছ আছে দুই পাশে, এবং ঢোকার পরে সুন্দর করে একটা মানে মানে চারপাশ থেকে ঘেরা একটা উঠোনের মতো আছে মাঝখানে, এবং সেই উঠোনের চারপাশে টিনের ঘর, এবং এক কোনায় খড়ের গাদা রাখা, বেশ খড়ের গাদা রাখা, এবং বাসাটার ভেতরে আলো জ্বলছে, মানে দুই পাশের যে ঘরগুলো ওখানে আলো জ্বলছে, তারা হেরিকেন বা কিছু জ্বালিয়ে রেখেছে। আর মাঝখানের ঘরটার মধ্যে আলো বেশি, সেখানে মনে হচ্ছে যে অনেক মানুষ, মানে কিছু মানুষ। তো ছেলেটা চলে গেল দৌড় দিয়ে, মানে উনি উঠানে ঢোকার আগে দিয়ে দৌড় দিল ভেতরের দিকে, দৌড় দিয়ে বললো হুজুর চলে আসছে, হুজুর চলে আসছে। তো অনেকটা একটা গুঞ্জন উঠলো সেখানে, এবং তা একজন মানুষ বেরোলেন এখান থেকে, একজন পুরুষ মানুষ বেরিয়ে ওনাকে সালাম দিলেন, উনিও সালামের উত্তর দিলেন। দেওয়ার পর বললো হুজুর একটু আসেন কষ্ট করে, আপনি তো শুনছেন ওর কাছে কি করছে? তো বলে হ্যাঁ আমি ওর কাছে শুনছি, বাট আপনার কাছে আবার শুনতে চাই কি করছে। বলে এটা ও আমার মেয়ে, মেয়ের নাম বললো যে আমার মেয়ে অমুক নাম, এবং সে এরকম পুকুরে গেছিল এবং এরকম তার সাথে এরকম ঘটছে। তো উনি শুনলেন, শুনে ঘটনার মধ্যে উনি মানে ডিফারেন্স পাওয়ার চেষ্টা করলেন যে ওই ছেলে যা বলছে তার সাথে, দেখলেন যে না ডিফারেন্স কিছু নাই, ওই ছেলেও যা বলছিল তার মেয়েটার বাবাও একই কথা বলছে। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি কি দেখতে পারি আপনার মেয়েকে? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন, তবে হুজুর ও কিন্তু
বেয়াদবি করতেছে, সবার সাথে আজে বাজে কথা ভাষায় কথা বলতেছে, ওরে সম্ভবত পিচাসে ধরছে, হ্যাঁ, বা জিনে ধরছে, আপনি কিন্তু করেন না, মানে বেয়াদবি নিয়েন না। তো বললো না, আমি বেয়াদবি নিব না, সে যদি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে সেটা তো সেই জিনই কথা বলবে বা সেই পিচাসই কথা বলবে, আপনারা যেটাই বলেন, বাট আমি ওটা চিন্তা করতেছি না, আমি ভেতরে যেতে চাচ্ছি। তো বললো ঠিক আছে, বলে ঘরের ভেতরে যারা আছে শুধু মেয়ের মা আর আপনি ছাড়া আর কেউ থাকেন না, আপনারা 2জন থাকেন, আমি যাব আপনাদের সাথে। তো সবাইকে, অন্যদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো এবং মেয়ের মা এবং মেয়ের বাবা থাকলেন এবং হুজুর রায়হানের নানা ভিতরে গেলেন। রায়হানের নানা ভিতরে গেলেন। রায়হানের নানা যখন ঢুকেছেন তিনি কিন্তু দোয়া পড়ে ঢুকেছেন ঘরের ভিতরে, এবং উনি ঢোকার সাথে সাথেই ওই মেয়েটা কেমন একটা মানে বাজে একটা মানে সাউন্ড করলো মুখ দিয়ে, লাইক উফ, বিরক্ত টাইপের এরকম একটা। তো তিনি ঢুকলেন, তিনি ঢুকেই উনি হেঁটে গেলেন সামনে বিছানার পাশে এবং বিছানা উনি যে সরাসরি বললেন যে, এই তুই কে, এখানে কেন আসছিস, এর কাছে কেন আসছিস, ডিরেক্টলি জিজ্ঞেস করলেন। তো উনি এটা জিজ্ঞেস করার পরই সে তাকায় হেসে দিল, মেয়েটা হেসে দিল, বেশ মানে খ্যাক খ্যাক করে হাসতেছে। হেসে বলল যে, মৌলানা তুই এখানে আসছিস, তুই কি আমার ছাড়াবি এখান থেকে, তুই আমার এখান থেকে ছাড়াবি মৌলানা? তো তিনি বলেন যে, হ্যাঁ, আমি তোকে ছাড়াইতেই আসছি, আমি এখান থেকে তোকে চলে যেতে বলবো, তো তুই চলে যাবি এখান থেকে, আমি এখানে 5 মিনিট পরে আসবো, আমি 5 মিনিট পরে আসবো, নামাজ পড়ে এসে যেন তোকে আমি না দেখি। এই বলে তিনি ওখান থেকে চলে যায়। তো দেখতেছে মেয়েটা ফুসতেছে, কোনো কথা বলতেছে না। তিনি আস্তে করে রুম থেকে বেরিয়ে যান, বেরিয়ে যে মেয়ের বাবা মাকে বলেন যে আমাকে একটু নামাজের জায়গা দেখায় দেন। তো তারা নামাজের জায়গায় দেখায় দেন, অজুর পানি দেন। তো উনি অজু করে ওখানে নামাজ আদায় করেন। নামাজ আদায় করে তিনি কিছুক্ষণ ওখানে বসে দোয়া দুরুদ পড়েন, এবং দোয়া দুরুদ পড়ার পরে তিনি ওই রুমের মধ্যে আবার আসেন ওই মেয়ের বাবা মাকে নিয়ে। মেয়ের বাবা মাকে নিয়ে এসে উনি রুমের মধ্যে ঢুকেন। ঢুকে উনি এক পাশে দাঁড়িয়ে উনি তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত মানে কি, ওনার মানে নিজে পড়া শুরু করেন। এবং উনি যখন কোরআন পড়ছেন, তেলাওয়াত করছেন, সেই সময় মেয়েটা প্রচন্ড চিৎকার করতে থাকে এবং উনি যখন নাকি মেয়েটাকে একটা ফু দেয়, সাথে সাথে মেয়েটা নেতায় পড়ে এবং তিনি বলেন যে ওর কাছে যেটা ছিল সেটা চলে গেছে এখান থেকে, সেটা এখন আর আসবে না। তিনি ফু দেন, ফু দিয়ে তিনি ওখানে বলেন যে মেয়েটার বাবাকে যে আপনি পানি নিয়ে আসেন, আমি পানি পড়ে দিচ্ছি। তো যখন উনি পানির কথা বলেন, পানিটা নিয়ে আসতে যায় মেয়েটার মা, হঠাৎ করে মনে হয় যে তাদের যে বাসার যে চাল, টিনের চাল, সেই চালের মধ্যে ধুমধাম করে কেউ কিছু মারছে। মানে বড় কোনো এইটা জিনিসটা হচ্ছে এরকম যে বড় কোনো বস্তু যদি ছুঁড়ে মারা হয় ছাদের মধ্যে, মানে বড় বলতে যে যেটার ওজন হবে মিনিমাম 2-4 কেজি, ধুমধাম করে প্রচন্ড জোরে পড়ছে টিনের উপরে, এবং মানে প্রচন্ড রকম, এবং এত জোরে পড়ছে টিনের উপরে মানে মনে হচ্ছে ভেঙে যাবে সেই ঘর। এবং দেখা যাচ্ছে যে পাশের ঘরও শুরু হলো এরকম, মানে ভয়ঙ্কর অবস্থা, মানে উপরে মারামারি, মানে ছাদের উপরে। মেয়ের বাবা তো ভয় পেয়ে গেছে, মেয়ের মাও ভয় পেয়ে গেছে, সে পানি আনতে যাবে কি, সে ভয় দাঁড়ায় আছে। তখন হুজুর বললো আপনারা যান, অসুবিধা নাই। তিনি আবার তেলাওয়াত শুরু করলেন রায়হানের নানা, এবং তিনি যখন তেলাওয়াত করছেন তখন সেই শব্দে আস্তে আস্তে ওই মানে এই পড়া বন্ধ হয়ে গেল। সারা বাসার মানুষ ভয় পেয়েছিল, এবং তিনি সে পানি নিয়ে আসলেন যখন সেই মেয়ের মা, তিনি সেই পানি পড়ে দিলেন, বলল যে এই পানিটা তাকে সবসময় ছিটাবেন তার গায়ে, তার যদি একটু উল্টাপাল্টা দেখেন পানি ছিটাবেন, এবং তাকে আপনারা এই পানি খাওয়াবেন, এই পানিটাই খাওয়াবেন, খাওয়ার পানি, মানে ভালো পানি, এটাই খাওয়াবেন এবং করবেন, এবং আমি আরো কিছু জিনিস দিয়ে যাচ্ছি। এবং তিনি এরকম কিছু জিনিসপত্র তিনি দিয়ে যান, ওই মেয়ের বাবাকে ডেকে কিছু জিনিস দেন তার কাছে। ওনার কাছে একটা ব্যাগ ছিল, না সেই ব্যাগ থেকে বের করে দেন, বলে যে এই জিনিসগুলো আপনি মেয়ের কাছে রাখবেন সবসময়। আর মেয়ের বাবাকে কিছু দোয়া শিখিয়ে দেন, বলেন যে এই দোয়া শিখিয়ে দেন, মানে মেয়ের বাবা জানতেন দোয়াগুলো, জানতেন মেয়ের বাবা, বলে এই দোয়াগুলো, উনি বলেন যে এই দোয়াগুলো পড়ে সবসময় তাকে ফু দিবেন, আর সবসময় তাকে এই দোয়াগুলো পড়ে ফু দিতে থাকবেন, এবং এই দোয়াগুলো পড়ে পানিতে দম করে সে পানি খাওয়াবেন। আর তাকে আরেকটা জিনিস বলেন যে আপনারা পারলে বড়ই গাছের পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে ওকে গোসল করাবেন। আর আপাতত কখনোই তাকে পুকুরের কাছে যেতে দিবেন না। এটা ভর দুপুর হোক আর যেই হোক, সে যেন পুকুরের কাছে না যায়। তার শরীরে কোনো দুষ্ট জিন আসছিল, যে নাকি আমার সাথে কথা বলার সাহস পায় নাই, কারণ আমি এমন কিছু আয়াত তেলাওয়াত করছি যে সে থাকতে পারে নাই, সে ভয়ে এখান থেকে চলে গেছে, কিন্তু সে সম্ভবত ফিরে আসবে না, আমি আপনার ঘরটা যাওয়ার আগে বন্ধ করে দিয়ে যাব।
তো তিনি এগুলো বলেন মেয়ের বাবাকে, বলে তখন মেয়ের বাবা ওনাকে একটা প্রশ্ন করেন যে হুজুর কিছু যদি মনে না করেন, আমিও কিন্তু দোয়া পড়ছিলাম কিছু ওই সময় যখন নাকি, এবং সেটাতে আপনি যেমন তিলাওয়াত করাতে সে চলে গেছে, সে কিন্তু চলে যায় নাই, বরং আমার মেয়ে আরো রাগ করতেছিল। এটা কেন হয়েছিল হুজুর? তো তখন উনি একটু মুচকি হাসেন, হেসে বলেন যেটা হয়েছিল, আপনি যখন তেলাওয়াতটা করছেন আপনি হয়তো সেভাবে কনসেন্ট্রেট করেননি, মনোযোগ দেননি। আপনাকে কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা পুরোপুরি সেই দিকে দিতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং সরাসরি তখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার পুরো ট্রাস্টটাই থাকবে সেটার উপরে, এবং আপনি তখন সূরা পড়বেন এবং সেই সূরার যে শক্তি আছে, সেই সূরার শক্তি, সেই শক্তির কাছে কোনো শয়তানি দাঁড়াতে পারে না, কোনো বা জিন পরি কিচ্ছুই দাঁড়াতে পারে না। এবং আপনি শুধু বিশ্বাস নিয়ে মনোযোগ দিয়ে পূর্ণ বিশ্বাসে আপনি দোয়াটি পড়বেন, সূরাটি পড়বেন, এবং ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। তো রায়ানের নানা মেয়ের বাবাকে এগুলো বোঝান এবং তার বোঝানোটা এত সুন্দর ছিল, এবং যে বোঝানোর কারণে মেয়ের বাবা অনেক মানসিকভাবে অনেক শক্ত হয়ে যান এবং তিনি খুব ভালো একটা বিশ্বাস পান এবং স্ট্রেংথ পান। তো যাই হোক, তখন রায়ানের নানা বাসাটাকে বন্ধ করে দেন এবং বন্ধ করে দিয়ে এবং তিনি তার মতো ওখানে বসেন, তারা তাকে নাস্তা দেয় এবং তিনি নাস্তা খেয়ে তিনি সেখান থেকে দোয়া পড়ে এবং বলে যে মেয়ে কি এখন ঠিক আছে? মেয়ের মা বলে যে হ্যাঁ এখন ঠিক আছে, সে ঘুমাচ্ছে, তার কোনো নাই। তো বলে যে আপনি জাগায় কথা বলেন তার সাথে। তো তিনি বলার পর মেয়ের মা ভিতরে যায়, যে তার সাথে মেয়েকে উঠায় কথা বলে এবং দেখে মেয়ে কথা বলছে তার সাথে, এবং তিনি ফিরে এসে বলেন যে হ্যাঁ আমার মেয়ে কথা বলছে স্বাভাবিকভাবে। বলে ঠিক আছে, তাহলে তো এখন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। তো তখন তাকে বলে যে হুজুর আপনাকে এগিয়ে দেওয়ার জন্য কাউকে পাঠাবো না, আমাকে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের কাউকে পাঠানো লাগবে না, আমি নিজের মতোই চলে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো এই বলে তিনি ওই বাসা থেকে বের হন এবং রওনা দেন তার বাড়ির উদ্দেশ্যে। তো উনি বেরিয়ে তিনি আসছেন সেখান থেকে এবং হেঁটে হেঁটে আসছেন, রাস্তায় উঠে আসছেন, এবং তিনি যখন রাস্তায় উঠে আসছেন, বেশ অনেক দূর হেঁটে আসছেন, তখন দেখছেন যে আকাশে হালকা চাঁদ আছে, একটা ছোট চাঁদ, এবং সেই চাঁদের আলো পড়েছে রাস্তায় এবং অন্ধকারের মধ্যে বেশ কাজ দিচ্ছে। ওনার সাথে কিন্তু কোনো নাই, আলো নাই, ওনার সাথে হ্যারিকেনও নাই, কোনো লাইট নাই, কিচ্ছু নাই, উনি আসছেন ওনার মতো। এবং তিনি যখন আস্তে আস্তে যেই দূর থেকে সেই গাছের টানেলটা তিনি দেখলেন, এবং তিনি আস্তে আস্তে কাছে আসছেন টানেলের কাছে, টানেলটার যেই কাছে চলে আসছেন, এই সময় উনি দূর থেকে দেখলেন যে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে, বেশ উদ্ভ্রান্ত রকমের চেহারা, এবং তার চুল এলোমেলো বাতাসে উড়ছে, এবং তার চোখগুলো ধকধক করে জ্বলছে, এবং তার মুখে লম্বা লম্বা দাঁত, এবং সে তাকিয়ে তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে চাঁদের আলোতে তিনি দেখলেন, এবং শাড়ি পরে দাঁড়িয়ে আছে এবং তার ভয়ঙ্কর রকমের তার দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর একটা দৃষ্টি দিয়ে। এবং তিনি যখন কাছে চলে আসছেন তখন তাকে বলতেছে, মওলানা তুই আমাকে পোড়ায় দিলি, দেখ তোরে আমি কি করব। তো তিনি একটুখানি ওই রুদ্র মূর্তি দেখে উনি থমকে গেছিলেন, কিন্তু তার শরীর কিন্তু বন্ধই ছিল। তা তিনি দোয়া পড়তে পড়তে তিনি এগুলেন, এবং তিনি দেখছেন তিনি যতদূর এগুচ্ছেন এবং ওটা পিছায় যাচ্ছে, এবং তিনি সেই গাছের সেই যে গাছের যে টানেলের মতো সেটার ভিতরে ঢুকে যাচ্ছে এটা। এবং তিনি এক পর্যায়ে দেখলেন গাছের টানেলের ভেতরে কিন্তু আর চাঁদের আলো ঢুকছে না, পুরোই অন্ধকার, এবং ওইখান থেকে তিনি শুধু একজোড়া চোখ দেখতেছেন। তখন চোখটা ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, যেমন কোনো সাপদ যদি তাকিয়ে থাকে, যেমন বাঘের চোখ যেরকম চলে সেইভাবে তাকিয়ে আছে তার দিকে। তিনি কিন্তু দূর থেকে দেখতেছেন চোখ দুটা। তো রায়ানের নানা যখন নাকি সেই অন্ধকারে ঢুকবে, সেই মুহূর্তে তিনি একবার একটু ভয় পেলেন হালকা, এবং এই ভয়টা যখন তিনি পেয়েছেন তখন দেখলো তার দিকে দ্রুত গতিতে চোখটা ছুটে আসছে। তিনি 1 সেকেন্ডের মধ্যে তার ভয়টাকে দূর করে তিনি দোয়া পড়ে উঠলেন প্রচন্ড, উনি জোর কণ্ঠে উনি দোয়া পড়লেন, এবং তিনি প্রচন্ড একটা চিৎকার শুনলেন সেই দোয়ার শব্দের সাথে সাথে, এবং চোখটাকে আর দেখলেন না। দোয়া পড়তে পড়তে তিনি সেই অন্ধকার করিডোর দিয়ে পুরো জোরে উনি তেলাওয়াত করতে করতে তিনি অন্ধকার সেই ছায়াঘেরা অংশটা পার হলেন, এবং পুরো রাস্তাটা তিনি দোয়া পড়তে পড়তে তিনি পার হয়ে আসলেন। এবং তিনি পার হয়ে এসে তিনি এক সময় হাঁটতে এবং এই রাস্তার মধ্যে তাকে আর কোনো বদার করেনি, এবং তিনি বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি ওযু করেন, যথারীতি তিনি ওনার নামাজ আদায় করলেন,
এবং তিনি যখন রাতে খেতে যাবেন তিনি বাসার মানুষকে বলেছেন খাবার রেডি করতে। এই সময় ওনার বাসার ছাদের মধ্যে ওরকম ধুমধাম প্রচন্ড জোরে মনে হচ্ছে কি পড়তেছে, মানে বিশাল মানে সাউন্ড হচ্ছে, মানে মনে হচ্ছে কিছু বড় কিছু নিয়ে বাড়ি মারছে এরকম করছে। ওনার বাসার পাশের যে সাইডে যে টিন দিয়ে দেয়ালের মতো করা সেখানেও জোরে বাড়ি মারছে। তো তিনি দোয়া পড়লেন, দোয়া পড়ে তেলাওয়াত করলেন এবং আস্তে আস্তে এগুলো থেমে গেল। তো তিনি বুঝলেন তিনি আসলে এরকম পজেসড মানুষ ছাড়াতে খুব বেশি যেতেন না। তো তিনি তখন বুঝলেন যে এইবার তিনি যাকে ছাড়াতে গেছিলেন সেটা বেশ ভয়ঙ্কর কিছু ছিল, যার শক্তি অনেক বেশি বা যে অনেক অনেক রকম করে, মানে অনেক রকম মানে ক্ষমতা রাখে। কিন্তু ক্ষমতা রাখার কারণ হচ্ছে এই যে ফিজিক্যালি এসে যে তার বাসায় সাউন্ড করা বা ওই বাসার ছাদে সাউন্ড করছিল, এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। মানে এটা এরকম সাধারণত একটু শক্তিশালী জিন না হলে এই কাজগুলো করতে পারে না। এবং তিনি তো একজন মৌলানা সাহেব, তিনি দোয়া পড়েন, নামাজ পড়েন, ইমামতি করেন তার এখানে। তো তিনি মোটামুটি বেশ উনি বুঝলেন এবং তিনি সারা অনেক রাত পর্যন্ত দোয়া পড়লেন, জিকির আজকার করলেন এবং তিনি বুঝতে পারলেন যে তার বাসার আশপাশ দিয়ে ওই জিনিসটা ঘুরঘুর করছে, বাসার আশপাশ দিয়ে ঘুরঘুর করছেন। তিনি একটা সময় তিনি যখন ঘুমিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তিনি একটা সময় একটা ফিসফিসে কণ্ঠ তার কানের কাছে শুনলেন, বেশ পৈশাচিক একটা খরখরে একটা নারী কণ্ঠ, এবং সে বলতেছে যে মৌলানা তুই তো এক সময় নিজে ঠিকই তোর এই যে তুই যে এখন যেভাবে আছিস সেভাবে থাকবি না, তখন তোকে কে বাঁচাবে, তোকে কি করি দেয়। তো এরকম একটা কণ্ঠ তিনি শুনেন যখন তিনি ঘুমায় যাচ্ছেন। তো তিনি তারপরে ওই তো দোয়া পড়ে ঘুমাইছেন এবং সকালে উনি উঠলেন, উঠে উনি নিজের ফজরে উঠে উনি নামাজ টামাজ পড়ে এবং সকাল দিনের বেলা যখন হয়েছে তিনি ফার্স্ট যে কাজটা করলেন তিনি হেঁটে চলে গেলেন সেই মেয়ের বাড়িতে এবং মেয়ের বাড়িতে গেলেন যে তিনি ওখানে হাজির হলেন এবং তারা মেয়ের বাবা আসলেন ওনাকে দেখে, হুজুর আপনি আবার আসছেন কিভাবে কষ্ট করে, কিন্তু আমাদের তো রাতে অনেক সমস্যা হয়েছে। কি বলে যে বাসার মধ্যে থাকা যাচ্ছে না, মানে এমন শব্দ করছে, এমন বাড়ি মারছে দরজার মধ্যে, ছাদেই করছে, সবাই ভয় পেয়ে গেছে বাসায়। তো তিনি তখন ওই বাসাটাকে আবার বন্ধ করলেন, দোয়া করলেন এবং তিনি বললেন যে আপনাদের বাসাটা আসলে আমি আবার ভালো মতন বন্ধ করে দিতে আসছি, কারণ এই যে জিনটা এটা খুব একটা ভালো না এবং এটা সম্ভবত ছাড়া বিটার কোনো জিন যার বয়স অনেক বেশি এবং যার অনেক শক্তি, মানে যে অনেক মানে বেশ মানে জিনদের বয়স হলে জিনদের শক্তি বাড়ে, তার শক্তি বেশি এবং সে এইগুলো করতেছে। তো আপনার মেয়েকে অবশ্যই সাবধানে রাখবেন, বাসার থেকে বেরোতে দিবেন না এবং আমি যা যা বলছি সেটা অবশ্যই করবেন। আর আপনি যদি নামাজি না হন আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মেয়েকেও দিয়েও 5 ওয়াক্ত নামাজ পড়াবেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে একজন নামাজি ব্যক্তিকে কিন্তু সহজে এরা এসে কিছু করতে পারে না। হ্যাঁ, আপনার সৎ কাজ তো করবেনই, অসৎ কাজ করলে কিন্তু আপনি যদি অসৎ ভাবে আপনার কামাই রুজি আসে তাহলে কিন্তু আপনি সেটাতে ধরা। তো এগুলো ছাড়তে হবে আপনাকে, আপনার যদি থাকে, আপনি বলছি না যে আপনি করেন, বাট আপনি যদি এরকম কিছু করেন সেগুলো ছাড়তে হবে এবং আপনাকে সৎ কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত, সবকিছু ঠিক রাখতে হবে, আপনার ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো তিনি এগুলো বুঝাই দিয়ে তিনি ওখান থেকে বাসায় আসেন। তিনি ওই ছাড়া ভিটার পাশ থেকে আসার সময় একটা অন্যরকম একটা ফিল পান, যেটা মানে খুবই ভয়ঙ্কর একটা ফিল এবং সেটা নিয়ে উনি সেই ফিল পেয়েও উনি তো নিজের শরীর বন্ধ করেই গেছেন। বাসায় আসেন, নিজের বাসাটাকে আরো ভালোভাবে বন্ধ করেন এবং তিনি দোয়া পড়েন এবং তারপর আস্তে ধীরে ওই বাসার মধ্যে উনি আবার থাকেন এবং তিনি নাকি তার জীবনে ওই গ্রামে তুই তো অনেক অনেক লম্বা সময় কাটাইছেন উনি ওইখানে এবং অনেক দিন পর্যন্ত সেইখানে তিনি ওই জিনিসের মানে সেই যে জিনটা ওনাকে ডিস্টার্ব করতে এসে এবং সময় অসময় ওনাকে সুযোগ পেলে ওনাকে ক্ষতি করার চেষ্টা করত এবং ওনাকে কয়েকবারই এরকম চেষ্টা করছে ক্ষতি করার, ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উনি ওই সময় নিজেকে নিজের শরীর বন্ধ করে রাখতো এবং উনি তো খুব মানে পরেশগার মানুষ ছিলেন, এর জন্য ওনাকে কিছু করতে পারে নাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি এই ঘটনাটা শীতের রাতের একটা ঘটনা। তো ঘটনাটা যেই এলাকার সেই এলাকার নাম হচ্ছে দক্ষিণ বালাপাড়া। এই এলাকার একটা মানে বিশেষ একটা বাঁশঝাড় আছে, যেই বাঁশঝাড়টাকে নিয়ে আজকে আমাদের ঘটনা। বাঁশঝাড়টার নাম হচ্ছে মরা বাঁশঝাড়। আর এই মরা বাঁশঝাড়টার একটা মানে খারাপ একটা কাহিনী এলাকার মধ্যে রচিত আছে। সেটা হচ্ছে অনেক বছর আগে সেখানে নাকি এক ভ্যান চালক নিখোঁজ হয়েছিল
এই ভ্যান চালক নিখোঁজ হওয়ার পর থেকেই আর কি মানে সেখানে মাঝরাতেই অদ্ভুত রকমের ঘটনা ঘটে। মানুষ সেই রাস্তা দিয়ে যখনই আসে তাকে ভয় দেখানো হয়। বিভিন্ন রকমের শব্দ শুনতে পান। আরও অনেক, অনেক ঘটনা ঘটে যায় এই মানে বাচ্চাটাকে, মরা বাচ্চাটাকে নিয়ে। তো এই অনেক বছর পর, প্রায় ১০-১২ বছর পর সেই গ্রামেই আরও একজন ভ্যান চালক ছিল যার নাম আব্দুল জব্বার। তিনি অত্যন্তই গরিব মানুষ। আর রাসেল ভাই সাধারণত ভ্যান চালকরা অনেক বেশি পরিশ্রমী হয়। তারা রাতেও কাজ করে, দিনেও কাজ করে, হাড় ভাঙা পরিশ্রম করে যেন তারা একটু সচ্ছলতা ফিরে পায়। যাই হোক, এক রাতের ঘটনা, আহ, তিনি এক রাতে বাজার থেকে ফেরার সময় একটা অচেতন বা অচেনা এলাকায়, তিনি আর কখনো তাকে দেখেননি, এরকম একটা বৃদ্ধর সঙ্গে তার দেখা হয়। বৃদ্ধটা ওই যে মরা বাঁধঝাড় ছিল, সেই মরা বাঁধঝাড় থেকে একটু সামনে বসে বসে কান্না করছে। মানে এরকম একটা অবস্থা, মনে হচ্ছে তার কোনো কিছু হারিয়ে গেছে বা তিনি একটা কোনো সমস্যায় পড়ছে। তো এটা দেখার পর আব্দুল জব্বার বলল, বাবা, আপনি এখানে কি করছেন? আপনার কি হয়েছে আমাকে বলেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। তো এটা যখন আব্দুল জব্বার নিজের থেকে সেই বৃদ্ধকে বলল, তখন সেই বৃদ্ধটা বলল, আমাকে এই বাসঝাড়টার ওপারে নামিয়ে দেবেন। আমি আসলে এই বাসঝাড়টাকে অনেক ভয় পাচ্ছি, আমি ওইদিকে যাইতে পারতেছি না। তো তখন ওই আব্দুল জব্বার মনে করলেন যে আসলে হয়তো ইনি এই বাসঝাড়ের যে ভয়ানক ঘটনাটা আছে সেই ঘটনাটা জানেন। তো আব্দুল জব্বার একটু ভাবলেন যে আসলে এটা কি ঠিক হবে? কারণ তিনি ভালো করে জানেন যে এই বাঁশঝাড়টার মধ্যে বিভিন্ন রকমের ভয়ানক ঘটনা ঘটেই থাকে। তো তিনি একটু দয়ালু মানুষ ছিলেন। আর বৃদ্ধ মানুষ কিভাবে যাবেন? সত্যি মনে হয় ভয় পাচ্ছে। আর এখন তো আমরা ২ জন হইলাম, মনে হয় যাওয়ার কোনো সমস্যা হবে না। তখন ওই আব্দুল জব্বার বললেন, ঠিক আছে, আপনি ভ্যানের পিছনে উঠে বসেন, আপনাকে আমি পার করে দিচ্ছি। তো যাই হোক, তিনি বৃদ্ধকে পিছনে তুলে ভ্যান চালানো শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর আব্দুল জব্বার খেয়াল করলেন ভ্যানটা কেমন জানি একটা মানে ঝাঁকুনি দিচ্ছে, আর ভ্যানটা থেকে কীরকম একটা গোঙানির শব্দ বের হচ্ছে। এগুলো দেখার পর তিনি মানে পিছনে একটু ঘুরে তাকালেন। দেখলেন যে বৃদ্ধ চুপচাপ বসে আছে, কিন্তু এখন তার মুখটা একদমই দেখা যাচ্ছে না। পুরো মুখটায় কেমন জানি একটা মানে ঘোলা একটা ঝাপসা একটা মানে পড়ে আছে। তো এরকম দেখার পর সে ভাবলো যে হয়তো মানে কুয়াশার জন্য আমি দেখতে পারতেছি না। যাই হোক, তিনি এগুলা কোনো কিছু মানে না ভেবে তিনি আর কি তার মতো ভ্যান চালিয়ে যাচ্ছেন। তো তারপর মানে হঠাৎ করে তিনি পিছন থেকে শুনতে পারলেন যে, বাবা, আরেকটু সামনে নামিয়ে দেন। মানে পিছনের যে বৃদ্ধটা ছিল সেই বৃদ্ধটা বলতেছে যে, আমাকে আরেকটু সামনে নামিয়ে দেন। তো ভ্যানটা একদম বাসঝাড়ের কাছে পৌঁছাতেই আশেপাশে একদম নিস্তব্ধ, মানে এমন একটা পরিবেশ আব্দুল জব্বার টের পেলেন, যেন মনে হচ্ছে যে কোনো বিপদ তাকে ইঙ্গিত দিচ্ছে যে এখানে থেকো না, এখান থেকে চলে যাও, এরকম টাইপের আর কি। তো এই রকম একটা অবস্থায় হঠাৎ করে আব্দুল জব্বারের ভ্যানের চাকাটা কাদয়ে আটকে গেল। মানে এমন একটা অবস্থা, মানে বুঝতে পারতেছেন যে এরকম একটা ভয়ানক জায়গায় আবার ভ্যানের চাকা কাদয়ে আটকে গেল। এই সবকিছু মিলে তার অনেক বেশি ভয় লাগতেছিল, কিন্তু তারপরেও সাহায্য যেহেতু করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সাহায্যটা করতেই হবে। তখন তিনি কি করলেন? নিচে নেমে মানে ভ্যানটা ঠেলতে গেল। ঠিক তখনই তিনি টের পেলেন তার ঠিক পিছনে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। তারপর তিনি নামার পর ধীরে, ধীরে যখন তাকালেন, তাকিয়েই দেখলেন একদম তিনি মানে দেখলেন সেটা হচ্ছে সেই যে বৃদ্ধটা ছিল, সেই বৃদ্ধটা তার একদম ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার মুখটা একদমই দেখা যাচ্ছে। মুখটা এত বিশ্রী রকমের একটা মুখ, মনে হচ্ছে কেউ যেন মুখের নাকটা থেতলে দিয়েছে, চোখগুলো যেন উপড়ে ফেলা, দাঁতের অংশগুলো যেন ফাঁক। মানে এমন একটা দৃশ্য, বীভৎস একটা চেহারা, যেই চেহারাটা মানে শুধু কালো গর্তের মতো একটা আছে, আর মুখ জুড়ে অস্বাভাবিকভাবে লম্বা কিছু দাঁত দেখা যাচ্ছে। এবার সেই বৃদ্ধটা
ধীরে ধীরে বলতে শুরু করলো, অনেক বছর পর আবার একটা ভ্যান পেলাম। এই কথা বলেই সে জব্বারের কাঁধে হাত রাখলো। হাতটা এত বেশি মানে ঠান্ডা ছিল, আব্দুল জব্বার যেটা মানে বলেছে যে তিনি এটা মানে অনুভব করতে পারেনি এখনো, এবং এটা হওয়ার পর যখন হাতটা কাঁধের মধ্যে দিল, হাতটাকে সরাই দিয়ে তিনি খুব জোরে একদম দৌড় শুরু করে দিল। কিন্তু কুয়াশার মধ্যে সে বারবার মানে দৌড়ে সেই একই জায়গায় আসতে থাকলো, এবং মানে এমন একটা পরিবেশ সেখানে শুরু হলো যে তার আশেপাশে শুধুমাত্র ওই যে ভ্যানের যে বেলের শব্দ, সেই বেলটাই মানে হতে শুরু করলো। মানে বেলের প্রতিধ্বনিতে পুরো এই বাঁশঝাড়টা মানে হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তারপর সে হঠাৎ দেখতে পারল যে বাঁশঝাড়ের ভিতরে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, সবাই সাদা কাপড়ে মোড়া, মনে হচ্ছে যে সবাই কবর থেকে উঠে এসেছে এরকম টাইপের আর কি। আর সবাই মানে সবার মুখটা খোলা, এবং সবাই এই যে ভ্যান চালক আব্দুল জব্বারের দিকে তাকিয়ে আছে। এইরকম একটা দৃশ্য দেখার পর ভ্যান চালক আব্দুল জব্বার সেখানেই আর কি অজ্ঞান অবস্থায় পড়ে যায়। সারা রাত তিনি সেখানেই ছিলেন। পরদিন সকালে যখন মানুষ সেদিক দিয়ে যাচ্ছিল তখন আর কি আব্দুল জব্বারের দেখতে পারেন যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার ভ্যানটা ঠিক তার পাশেই ঠিকঠাকভাবেই আছে। তো আব্দুল জব্বার আর কি মানে সবাইকে গত রাতের ঘটনা বলেন, কিন্তু সবাই আর কি এই বিষয়টা সেরকমভাবে ভয় পান না, কারণ সবাই জানে যে এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই থাকে, আর এই দিক দিয়ে রাত্রের বেলা আসলে সবার যাওয়া নিষেধ। তো এই ছিল ঘটনা, আর ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি ইন্টারেস্টিং লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনার মনে আনন্দ লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনি অনেক বেশি ভয় পেয়েছেন, সেই ঘটনাটি কোন ঘটনাটি কত সেকেন্ডে কত মিনিটে সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এইরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ভিডিওগুলো এপিসোড আকারে আপলোড করে থাকি। আর আপনারা যদি একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক বাছাই করা সেরা ঘটনা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা ঘটনা, যেই ঘটনাগুলো আমি অনেক কষ্ট করে কালেক্ট করে আপনাদের জন্য রেডি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। আপনাদের কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভালো লাগার চেষ্টা করতে পেরেছি আমি জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু যারা এই সমস্ত ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমাদের আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মঙ্গল হোক, আপনাদের সবার মঙ্গল হোক, সবার পরিবার এবং পরিজন নিয়ে সুস্বাস্থ্য এবং সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।